আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য সূচি হলো ঋণ পরিশোধ আগে নাকি কুরবানি ওয়াজিব করা আগে, এই বিষয়টা আমার আজকে আলোচ্য সূচি ছিল। তা কুরবানি করা হলো ওয়াজিব আর ঋণ পরিশোধ করা হলো ফরজ। আমাদের ধর্মে শরিয়াতের বিধান হলো সর্বপ্রথম ওয়াজিব, ফরজ, ফরজের পরে হচ্ছে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদার পরে সুন্নত নফল, নফলের পরে হলো মুস্তাহাব। এ হলো আমাদের নিয়ম। এখন ঋণ পরিশোধ করা ফরজ, যেহেতু ঋণ পরিশোধ করা ফরজ আর কুরবানি করা ওয়াজিব, তাহলে এখানে মাসআলার মধ্যে আছে যে আপনার আগে ফরজ জিনিস আপনাকে করতে হবে, ফরজের পরে ওয়াজিবে আসতে হবে। এখন যদি ফরজ তরক করে ওয়াজিব করে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আসলে ফরজের গুরুত্ব কতটুকু, ওয়াজিবের গুরুত্ব কতটুকু। দেখেন, ঋণ পরিশোধ না করলে আল্লাহ রাসূল বলছেন, ঋণ পরিশোধ না করে যদি কেউ মারা যায় তাহলে কবরে আসমানে তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য খুব কঠিন একটা বিষয়, আসমানে তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে যদি ঋণ পরিশোধ করে না মরে, ঋণগ্রস্ত থাকে। আবার আল্লাহ রাসূল মাসলার মধ্যে আছে, ফতোয়া স্বামীর মধ্যে, যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি শহীদি মর্তবার মতো উপযুক্ত হয় তাহলে সে শহীদি মর্তবা বা ওই মুহূর্তে পাবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ না হয়। রহমাতুল্লাহ আলাইহি তাবে তাবিন উনি বলেছেন যে 1,00,000 দিরহাম মালিবন্দিগি, মানে আল্লাহ রাস্তায় ব্যয় করার থেকে 1 দিরহাম ঋণ পরিশোধ করা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ঋণ পরিশোধটা আগে আগে করতে বলেছেন। তাহলে আমাদের প্রশ্ন হলো, প্রথমে ছিল যে আমরা ঋণ পরিশোধ করব নাকি আমরা ওই যে কুরবানি করব। আমরা প্রথমে আমরা ঋণ পরিশোধ করব। ঋণ পরিশোধ না করে কুরবানি যদি আমরা করি তাহলে আমাদের ওই ঋণের যে যদি ওই মুহূর্তে যদি মারা যায় তাহলে আপনার বিরাট প্রবলেমের মধ্যে পড়ে না? যদি কেউ মারা যায় সে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা আসেন, মসজিদের ইমাম সাহেব যদি এই বিষয়ে আলোচনা করেন তাহলে অনেক বিষয় শুরা হয়ে যায়। শুক্রবারে আমরা খুতবা শুনি, মসজিদের ইমাম সাহেব, সমস্ত মসজিদের ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব কুরবানি উপলক্ষে আলোচনা নিয়ে আসেন। ওই পবিত্র কুরআনুল কারীমের 1-2টা আয়াত আর পবিত্র হাদিস শরীফের থেকে 1-2টা হাদিস নিয়ে নিজে নিজে আলোচনা করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন। সেই ক্ষেত্রে আমাদের হয়ে যায়, মূল জিনিসটা আমরা নিতে পারি না। আর ইমাম সাহেবরাও বলতেও পারে না। ওই হযরত আদম আলাইহিস সালামের ঘটনার থেকে শুরু করে ওনার সন্তানদের কুরবানি সম্পর্কে, যে কার কবুল হয়েছে কার কবুল হয় নাই, এই কাহিনীটা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কাহিনী বলে। এই বলতে বলতেই সময় পার হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, খুতবা দেন, নামাজ শেষ করে দেন। তাহলে এই জুম্মার আলোচনায় আমাদের খতিব সাহেবদের, ইমাম সাহেবদের উচিত হলো এই কুরবানির মাসআলা মাসাইল আলোচনা করা। ফিকহের কিতাব থেকে মাসআলা মাসাইল আলোচনা করা হলো সবচেয়ে উত্তম। কিন্তু আসলে কি আমরা সেটা করতে পারতেছি? আমরা কি সেটা করি? সেটা কি আমাদের মসজিদে হয়? আপনারা বলতে পারেন খুব কম হয়। যদি এই আলোচনাগুলো করে তাহলে কিন্তু এই যে অনেকের কুরবানি করে কিন্তু কুরবানি
কবুলের মতো পর্যায় চলে না। অনেক কারণে কুরবানি বাতিল হয়ে যায়, অনেক কারণে কুরবানি বাতিল হয়ে যায়, অনেক কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়, আরো গুনাহ হয়ে যায়, অনেক সময় শিরিক হয়ে যায়, অনেক সময় কুরবানি আমাদের যে লক্ষ্য আল্লাহ পাককে সন্তুষ্ট করা সেটা হয় না। তা আমি প্রশ্ন নিয়ে আসছিলাম যে ঋণ পরিশোধ করব নাকি কুরবানি পরিশোধ করব। এখন এর মাসলা হলো যাকাত এবং কুরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। যদি যাকাত আদায়ের জন্য সম্পদ পুরো 1 বছর থাকা আবশ্যক যাকাতের জন্য, তবে কুরবানির নেশাবের ক্ষেত্রে কোনো বছর অতিক্রম করা শর্ত না, বরং জিলহাজ মাসের অর্থাৎ কুরবানি যেদিন হবে এই দিনের 10 তারিখ ফজর থেকে 12 জিলহাজ ওই সূর্য অস্ত পর্যন্ত যে কোনো সময় যদি নিসাবের মালিক হয়ে যায় ওই মুহূর্তে আপনি কুরবানি ওয়াজিব হবে। বছর অতিক্রম হয়েছে কিনা এই কুরবানির ক্ষেত্রে দেখা হবে না। আহসানুল ফতোয়া 7 খণ্ড 506 পৃষ্ঠায়। নিসাব পরিমাণ মাল হলো 52.5 তোলা রূপা অথবা 7 ভরি 7.5 ভরি সোনার মূল্য অথবা 52 তোলা রূপা। এখন দেখেন রূপার মূল্য কম, সোনার দাম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 52 তোলা রূপা ইকুইভ্যালেন্ট সমান ছিল 7.5 ভরি সোনা। এখন 7.5 ভরি সোনার দাম অনেক বেশি, তাহলে আমাদের করণীয় কি? তাহলে আপনি রূপায় যান, রূপার দাম কম, এই কম হিসেব করে 52 তোলা রূপার যে দাম হয় সেই পরিমাণ টাকার মালিক যদি আপনি ওই 3 দিনের মধ্যে হয়ে যান তাহলে আপনার ওয়াজিব হবে। তবে শর্ত, যদি আপনি ঋণ থাকেন এই ঋণ পরিশোধ করে আপনার কুরবানি করতে হবে। যদি আপনি ঋণ পরিশোধ না করেন তাহলে আপনার কুরবানি হবে না। কারণ কুরবানি হবে না এই কারণে ঋণ পরিশোধ করা ফরজ। আপনি যদি মারা যান এই ঋণের কারণে আপনার আত্মা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রসুল যারা ঋণ ছিল তাদের উনি জানাজা করাতেন না, অন্যদের যে জানাজা করাতেন, অথবা আমার নবী নিজের পকেট থেকে পয়সা দিয়ে দিরহাম দিয়ে ঋণ পরিশোধ করে জানাজা পড়াইছেন, অথবা অন্যদের দিয়ে ঋণ পরিশোধ করাইছেন। এত বড় কথা। আল্লাহ রসুল বলেছেন যে ঋণ যার থাকবে সে মৃত্যুবরণ করলো তার আত্মা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। ফতোয়া স্বামী রহদুল মুখতারের মধ্যে আছে যে ব্যক্তি শহীদের মর্তবা পালো কিন্তু ঋণ থাকলো সে শহীদের মর্তবা পাবে না। তাহলে ঋণের বিষয়টা এরকম। এই জন্য তাবেঈন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিজস্ব হাদিস গ্রন্থ কিতাবুজ জুহুদ, আবার সিয়ারা আলামিন নুবালা ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহির কিতাব, আবার বুস্তানুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কিতাবের মধ্যে লেখা রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় মালি বন্দেগী করার থেকে 1 দিরহাম ঋণ পরিশোধ করা উত্তম। এই জন্য আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। তাহলে মাসলার মধ্যে আছে যদি আপনি ঋণ পরিশোধ করার পরে আপনি ওই 3 দিনের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পত্তি টাকা বা অর্থের মালিক থাকেন তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব, নাহলে কুরবানি করা ওয়াজিব নয়। এবার নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত থাকে, তার সেই ঋণ পরিশোধ মাসলাটা বলতেছি পরিশোধ করে দেওয়ার পরে যদি দেখা যায় নিসাব পরিমাণ সম্পদ থাকে না তাহলে তারপর কুরবানি করা ওয়াজিব হবে না। আর যদি তার ঋণ আদায়ের পরে তার নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, তারপরে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি, যে মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলো কিন্তু সে কুরবানি করলো না সেজন্য আমার ঈদগাহ না আসে। এখন এই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে আমার প্রথম ছিল যে ঋণ পরিশোধ করব আগে নাকি কুরবানি করব? একেবারে ঋণ পরিশোধ করতে হবে।
ঋণ পরিশোধের মধ্যে কোন ঋণ? শুধু কি টাকা পয়সা ঋণ নিয়েছেন? না, এই ঋণের মধ্যে যদি আপনি যদি অপরের হক আমানত থাকে এটা পরিশোধ করেন নাই। যেমন সম্পত্তি যদি থাকে, ভাই বোনের সম্পত্তি যদি আল্লাহর বিধান মতো না দিয়ে কম বেশি করে আপনি নিছেন বেশি, বা বোনদের দেন নাই, ফুপুদের দেন নাই, এটা দিয়ে দিতে হবে, নাহলে কুরবানি হবে না। দেখা গেছে পরিবারের তিন ভাইয়ের মধ্যে আপনার এক ভাই বেশি সম্পদ নেছে, দুই ভাই কম নেছে, তার ঋণ থাকলো কিন্তু আল্লাহর কোরআনের এবং নবীর সুন্নাহর শরীয়ত অনুযায়ী, তাহলে এটা পরিশোধ করতে হবে। আবার হারাম আসবাব যদি থাকে, ঘুষের টাকা যদি থাকে, তাহলে সেটা আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দিতে হবে, নাহলে কবুল হবে না। সুদের টাকা যদি থাকে, মার্কেট যদি থাকে, তাহলে এটা জনকল্যাণমূলক কাজে এটা ব্যয় করতে হবে, সৎকার করতে হবে, সব চাওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে পিতা বা দাদা বা তার উপরে যদি হারাম সম্পদের অধিকারী হয়, সে হারাম সম্পদ আপনার বা দাদার মাধ্যমে, দাদার পরে বাবার মাধ্যমে, বাবার পরে আমাদের মাধ্যমে, আমাদের পরে ছেলেদের মাধ্যমে যে আসে, এই সম্পদ হারাম, এই টাকা হারাম, তাহলে এইগুলো আপনার থেকে সরে দিতে হবে। এই হারাম আর হালাল জায়েজ নাজায়েজের ইলম শিক্ষা করা ফরজে আইন, না হলে নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা করে কোনো লাভ নাই, হজ করে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলেন নাই যে তুমি হারামের মধ্যে থাকো, হারামে থেকে আমার বিধান পালন করো। আগে বলছে আগে তোমার হারাম থেকে, আপনাদের হারাম থেকে ফারেক হইতে হবে, হালালের মধ্যে আসতে হবে। এইভাবে আপনার আমার আসতে হবে। তাহলে প্রশ্ন হলো যে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণের অনেক খাত আছে, এই খাত আপনার খোঁজ করতে হবে। যেমন একটা কথা বলি, দাড়ি এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব ফরজ। এক নাপিত যদি মুসলমান হয়, সে যদি কারো দাড়ি চাইছে এক মুষ্টির কম কাটটা টাকা ইনকাম করে, ওই টাকা যত ইনকাম করছে সেই টাকা এক জায়গায় কই দিয়ে আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দিতে হবে, নাহলে তার ইবাদত কবুল হবে না, সে হারামের মধ্যে থাকবে। জিনিসটা বুঝছেন কত কঠিন? এইসব হারাম থেকে বাঁচে থাকতে হবে। এই জন্য এই কুরবানি আমরা করব। দেখেন সর্বপ্রথম বলি কুরবানি, দেখেন আমাদের কুরবানিটা শিরিক হয় কেমনে ভালো করে বুঝে নেন ভাইরা আমার। আমরা যখন কুরবানি দেই তখন বলি ভাই হুজুর যখন আসে বলে আমার নামে কুরবানি, আমার এক ভাগ আমার নাম লেখেন, আমার বাপের নামে কুরবানি দিলাম, মার নামে কুরবানি দিলাম, ভাইয়ের নামে দিলাম, বোনের নামে দিলাম, স্ত্রীর নামে দিলাম, শ্বশুরের নামে দিলাম, শাশুড়ির নামে দিলাম। নাউজুবিল্লাহ। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আমাদের বলার মধ্যে ভুল না। আমাদের এই মহল্লায় আগে বলতো যে, আমি নিজে জানি, দেখেছি, শুনেছি যে আমার নামে কুরবানি হবে, আমার নামে হবে, আমার বাবার নামে হবে। জিজ্ঞেস করে ইমাম সাহেব হুজুর যে আপনি কুরবানি যে গরু দিবেন কার কার নামে হবে? ইমাম সাহেব বলতেছে কয় যে আমার নামে হবে, আমার বাপের নামে হবে, আমার দাদার নামে হবে, নাদের নামে হবে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে হবে। দেখেন তো এইটা কি গায়রুল্লাহর নামে কুরবানি হয়? হয় না। এই জন্য বলতে হবে কি আমার পক্ষ থেকে আমার আল্লাহর নামে কুরবানি হবে, আমার পিতার পক্ষ থেকে আমার আল্লাহর নামে কুরবানি হবে, আমার স্ত্রীর পক্ষ থেকে আমার আল্লাহর নামে কুরবানি হবে। কত পার্থক্য না? তাহলে এই সামান্য একটা কথার জন্য এই গায়রুল্লাহর নামে কুরবানি হচ্ছে, গোশত খাওয়া হারাম, শিরিক করলো, আল্লাহ বেজার হয়ে গেল। তাহলে আমাদের মুখের ভাষা, অন্তর দিয়ে কথা, এটা হয় না। আপনি দেখবেন আপনার মসজিদের ইমামও জিজ্ঞেস করে ভাইও আপনি কার নামে কুরবানি দেবেন? আমার নাম। হ্যাঁ হুজুর আমার নাম। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন সত্য না মিথ্যা? তাহলে আজকের থেকে যারা শুনছেন বা এই ভিডিও যারা শুনবেন তারা বলবেন যে সাবধান, খবরদার ভাইয়েরা, কেউ বলবেন না আমার নামে কুরবানি হবে, কেউ বলবেন না আমার বাপের নামে কুরবানি হবে, বলবেন আমার পক্ষ থেকে আমার আল্লাহর নামে কুরবানি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার পক্ষ থেকে আমার আল্লাহর নামে কুরবানি হবে। কুরবানি হলো এই জন্য কুরবানিটা কিন্তু প্রথমেই বরবাদ হয়ে যাচ্ছে, কুরবানিটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, কুরবানিটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আর এত কষ্ট করে কুরবানি করবেন, সেই কুরবানি যদি গায়রুল্লাহর নামে হয় তাহলে সেইটা কি হবে? এটা খুব সতর্ক থাকতে হবে। মসজিদের ইমামকে আপনারা এই শুক্রবারে বলে দেবেন যে আপনারা ভাইয়েরা ইমাম সাহেবরে বলবেন ওই আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের
কুরবানির ঘটনা বললেন না, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। কুরবানি ওয়াজিব, কার জন্য যোগ্য, কে দিয়ার মালিক, কিভাবে কুরবানি কবুল হয়, কুরবানির মাসআলা মাসাইল আলোচনা করেন। এই মাসআলা মাসাইল আলোচনা করা হলো ফরজ। আপনি মাসআলা মাসাইল ছাড়া কুরবানি করলেন, ভুল হয়ে গেল, কুরবানি করে লাভ কি? হজ করতে গেল, কিছু জানলো না, ওই মুআল্লিম বেড়া শিখাই দিল, ফরজ একটা বাদ হয়ে গেল, সেটা জানে না, তাহলে এই হজের মানে কি? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ময়দানে হাসরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাবলিগ, জিহাদ সবকিছুর ওজন করা হবে, কিন্তু বিনিময় দেওয়া হবে দ্বীনের ইলম শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে ইবনে মাজাহ, বাইহাকি শরীফ, তারপরে খুতবাতুল হাকাম, আপনার বাসায় আছে, দেখেন মসজিদে আছে, ইলম অধ্যায়ে এই হাদিসটা আছে। অর্থাৎ যে আপনার ইবাদত বন্দেগীর সমস্ত বিনিময় দেবে দ্বীনের ইলম শিক্ষার মাধ্যমে, মানে মাসলা মাসাইল এটা আপনার মাধ্যমে। কুরবানি দেবেন গরু, মহিষ বা উট, ছাগল, গরু, মহিষ, উট 7 ভাগের 1 ভাগ। এই যে পথভ্রষ্ট অনেকে বলে যে ভাগের কুরবানি দেওয়া যাবে না, আপনি 7 ভাগের 1 ভাগ দিবেন, গরু, উট, মহিষ 7 ভাগের 1 ভাগ। তবে এমন লোকের সাথে দিতে হবে যার গোস্ত খাওয়া উদ্দেশ্য হবে না। এই জন্য সবচেয়ে উত্তম কি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নিজস্ব পরিবার এর মধ্যে ভাগে কুরবানি দেওয়া উত্তম। কারণ পরিবারের সবাই, যেমন বাবা যদি সমর্থবান হয়, স্ত্রী যদি সমর্থবান হয়, এরকম বিষয়টা আবার এদের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করতে হয়। তা যে কারণে তাহলে এই আপনাদের নিয়ত এক হয়ে যায়। দেখা গেছে যে আপনি অ্যাপার্টমেন্টে বাস করেন, বাড়িতে বাস করেন, কিনতে গেলে কয় কি সুন্দর গোস্ত রে, এই রানের গোস্তটা সুন্দর, উপরের গোস্তটা সুন্দর, লোভ লোভ লাগে না? নাউজুবিল্লাহ। এইটা তো গোস্ত খাওয়ার জন্য কুরবানি হলো। 7 জন যদি যান কিনতে, একজনের মনে যদি এই তৃপ্তি আসে, এই বাসনা আসে, বাসায় এসে যদি কয় বউরে কি সুন্দর গরু কিনছি, মাংস হবে না? না, অনেকে বলে যে মাংসের মধ্যে তেল নাই, খুব সুন্দর করে রান্না, খাবো কিন্তু সকালবেলা। তারপরে আবার বলে যে এই মাংস কিন্তু আমাদের খুব টেস্ট হবে। আবার বললো আমি কিনে জিতছি, আমি কিনে, ও কিনে হারছে। এই ধরনের চিন্তা ভাবনা যে বেটা করবে, তার সাথে কুরবানি দেওয়া যাবে না। আর একটা হলো যে আপনি কুরবানি দেবেন কার সাথে, যার সাথে দিবেন মাসআলা হলো ভালো করে বুঝতে হবে, যাদের টাকা হালাল, হালাল টাকা, তাদের টাকা হালাল, তাদের হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। প্রশ্নের উত্তর আমি দেব, আপনারা শুনে যাবেন শেষে ইনশাআল্লাহ। তা যে প্রশ্ন লিখতে থাকেন, যারা যারা প্রশ্ন চান লিখতে থাকেন, সে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার কিতাবের আলোকে। এখানে তাহলে কুরবানি দিতে হবে কাদের সাথে? যাদের আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, নিজের গোস্ত খাওয়ার জন্য নয়, এমন মনোবাসনা, এমন প্রবৃত্তির লোকের সাথে আপনার কুরবানি দিতে হবে। কিন্তু এই ইখলাস কোথায়? এই ইখলাসওয়ালা লোক কোথায়? এই ইখলাসওয়ালা লোক তো পাওয়া যায় না। এই জন্য নিজে নিজে কুরবানি দেওয়া উচিত। দরকার ছোট্ট একটা ছাগল কুরবানি দেওয়া উচিত, সবচেয়ে ভালো। নিজে একা ছোট একটা কুরবানি আপনার দেওয়া উচিত। তাহলে প্রশ্ন কি হলো? প্রশ্ন যে 7 ভাগ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে, 7 ভাগ দেওয়া যাবে। আল্লাহ রসুল সাহাবারা দিয়েছেন, এটা দেওয়া যাবে, এবং এটা অবশ্যই দেওয়া যাবে। এটা অস্বীকার করলে সে তো মুসলমান থাকে কিনা, সেইটা আমাদের প্রশ্ন। এই জন্য 7 ভাগের 1 ভাগ, 7 ভাগে একটা গরু, মহিষ, তারপরে উট 7 ভাগ দিতে পারবেন। আর দুম্বা, ছাগল, এগুলো, বেড়া একটা একটা, এর তো আর ভাগ হয় না, এইভাবে দিতে হবে। দিতে হবে হলো টাকা। কাদের টাকা? যাদের টাকা সম্পূর্ণ হালাল। দেখা গেছে ঘুষের টাকা মিশ্রণ আছে, হবে না। 1 পার্টির ঘুষের টাকা আর 6 পার্টি জমির টাকা, হালাল টাকা, এই কুরবানি বাতিল। 5 পার্টির ভালো টাকা, হালাল টাকা, 2 পার্টির হারাম টাকা, এই কুরবানি বাতিল। মানে ওই 5 জনের কুরবানি বাতিল হয়ে যায়। এই জন্য ফুকায়ে কেরামরা বলছেন যে সতর্কতার সহিত আপনার কুরবানির ভাগা নির্বাচন করতে হবে।
আপনি যদি একলাসের সহিত কুরবানি দেন, ছোট্ট ছাগল দেন, তাতে অসুবিধা নাই। আপনি যদি লোক দেখানোর জন্য বড় কুরবানি দেন, আর মানুষ যদি বলেন যে আমি বড় কুরবানি দিচ্ছি, এটা রিয়ার রোগে আক্রান্ত হয়ে যাবে, সওয়াব তো হবেই না। জুব্বুল হোজানে, আপনার আমার জাহান্নামের জুব্বুল হোজান হলো জাহান্নামের মধ্যে একটা গর্ত, যে জাহান্নাম এই ভয়াবহ আযাবের জন্য 400 বছর ধরে মানে পানা চায়, মানে এত কঠিন গুণ, কঠিন আযাব, জাবানি নামক ফেরেশতা তাকে আযাব দেয় এই জুব্বুল হোজানে। হ্যাঁ, 400 গুণ বেশি সওয়াব মানে আযাব হয়, এরকম বিষয়টা আছে। এই জন্য প্রতিদিন জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই জুব্বুল হোজান থেকে বাঁচান। রিয়াকার, যারা লোক দেখানো কুরবানি করে, কুরবানি গরু কিনে মানুষকে দেখায়, ফেসবুকে পোস্ট দেয়, রাস্তাতে ঘুরায়, কুরবানির গায়ের মধ্যে ওই মালা দেয়, মালা দিয়ে বলে অমক সাপের গরু হাঁটাই নিয়ে যায়, মানুষকে দেখায়, আবার বাড়ি কয়ে যাতে গরুটা একটু দেখায় আনতো। আমি দেখছি এরকম হয়েছে, দেখায় আনে, কয় অমকের গরু, হারে কি সুন্দর গরু রে, দেখাইছিস, দেখাইছিস, এর কুরবানি বাতিল। রিয়ার স্বভাবে আক্রান্ত হয়ে ইখলাস বহির্ভূত হয়ে এর কুরবানি বাতিল হয়ে গেল। এই জন্য আমলি মাসালার অর্ধাংশ অন্তর শুদ্ধিবিদ্যা এলমেন তাসবের এলেম শিক্ষা করা ফরজে আইন বলা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছি যে একটা, এরপরে আমি বললাম যে নিয়তের মধ্যে যদি কেউ বলে যে আমার পক্ষ থেকে কুরবানি দিলাম, আমার বাপের পক্ষ থেকে দিলাম, এইগুলো বললে কুরবানি হবে না, এটা গায়রুল্লাহর নামে হয়ে গেল। আমার পক্ষ থেকে আল্লাহর জন্য, আল্লাহর নামে কুরবানি, এইটা নিয়ত করতে হবে। নিয়তের মধ্যে গলত হয়ে গেলে কুরবানি হবে না। বাঘ নির্বাচনের ক্ষেত্রে যদি বাঘ করেন, খুব সতর্কতার সহিত, যারা ইখলাসের সহিত দিবে, গোশত খাওয়ার জন্য দিবে না, হালাল টাকায় মধ্যে থাকবে, তাদের নির্বাচন করে দিবেন। এবার আসেন, কুরবানিতে আমরা ওজন করি, নিক্তির পাল্লা এরকম ওজন করি, এটা কি সঠিক কিনা? যদি আপনার অংশীদাররা মনে করে যে না আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে মাইপে নেব, কেউ একটু কমও পাবে না বেশিও পাবে না, সেই ক্ষেত্রে মাইপে দিতে হবে। তবে উত্তম হলো যারা কুরবানি দেবে তাদেরকে এইতে আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দিতে হবে। সেই ক্ষেত্রে এই যে মাইপে দিয়া, এটা কিন্তু মানে খুব, এটা তখন মাইপে দিয়া লাগে না। যদি বলতে হয় ভাই আমরা এরকম পরিমাপ করে দিতেছি, আমরা ভাগা করতেছি, যদি কম বেশি হয় কেউ দাবি রাখেন না। সেই ক্ষেত্রে যদি বলে যে কোনো অসুবিধা নাই, আমাদের দাবি নাই, যদি আপনার নামে আপনার কাছে একটু বেশি যায় বা আমার কাছে বেশি যায় তাহলে কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে ওই যে দাড়ি পাল্লা দিয়ে বাটখারা দিয়ে না পাপলেও কোনো সমস্যা নাই, এইটা কিন্তু বুঝতে হবে। আর একটা কথা বলি, জবাই করার সময় অনেকে নাম দেয়, ইমাম সাহেব বা আপনি যখন জবাই করেন তখন পকেট থেকে নাম বাইর করে, 7 নাম বা 1 নাম, ওই নাম জরুরি না। আপনি যখন পশু কিনবেন তখন আপনার আত্মা আমার রবকে জানাই দিয়েছে, কার পক্ষ থেকে আমার রবের নামে কুরবানি দেবেন। সেই ক্ষেত্রে তারা শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে, এর জন্য আলাদা কোনো দোয়া নাই, এটা আমরা বানাইছি। আর ওই যে নাম পড়িয়া ছুরি চালানো, এটার কোনো দরকার নাই। আপনি যখন গরু কিনতেছেন, কার নামে কার পক্ষ থেকে আল্লাহরে দিবেন এটা আপনি জানেন, আল্লাহও জানে। আবার আপনি ছাগল জবাই দিবেন, কুরবানি করবেন, কার পক্ষ থেকে আল্লাহরে দিবেন আমার আল্লাহ জানে। শুধু জবাই করলে হয়ে গেল, নাম কিন্তু শর্ত নয়। এই জিনিসটা বুঝতে হবে, আমাদের সবাইরে জানাইতে হবে। আমাদের সমস্ত কিতাবে লেখা আছে, দুরুল মুক্তার, ফতে তাতার কানিয়া আর বাহারুর রায়, তারপরে ফতে হিন্দিয়া বাদার সানাইয়া, এই সমস্ত ফতোয়ার গ্রন্থে এইটা কিন্তু লেখা আছে। আবার আমি যে কাটা দিয়ে মাপা, এইটা না করে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি সবাই সম্মত হয় যে কেউ একটু কম বেশি পাক, কোনো দাবি নাই, আলহামদুলিল্লাহ। কুরবানি তো আল্লাহর জন্য, নিজের জন্য না। একটা ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কুরবানির এই পশু জবাই করা, গোস্তর বিষয়গুলো আছে। যিনি খাওয়ার জন্য কুরবানি দিলেই কুরবানি হবে না, টাকা চিন্তা করে কুরবানি দিলেই কুরবানি হবে না, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলেই কুরবানি হবে না। এই জন্য যদি কেউ না মাইপে দেয় সেটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে এটা আছে, বাদার সানায় ফতে হিন্দিয়া আলমগিরি বলে, আহসানুল ফতেহা, ফতে মাহমুদিয়া, মাসাইলে কুরবানি ও আকিকা, এই বিষয়গুলো আসছে।
এখন আছেন আকিকা, দেখা গেছে 7টা কুরবানির মধ্যে আপনার পরিবারে 7টা ভাগ হবে, 1 ভাগ ছেলের জন্য, 2 ভাগ মেয়ের জন্য, 1 ভাগ আকিকা। আপনি যদি 7 ভাগের মেয়ের জন্য যদি 1 ভাগ দেন আর 6 ভাগ কুরবানি দেন, আপনার আকিকা হয়ে যাবে। আবার ছেলের জন্য 2 ভাগ কুরবানি, গরুর থেকে 2 ভাগ দেন আর 5 ভাগ কুরবানি করেন, আকিকা হয়ে যাবে। এটা আমাদের সর্বসম্মত ক্রমে, এটা আমাদের মাসালা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার যে আসেন আরেকটা বিষয়, যে আপনার ইমাম সাহেবরা একটা ভুল মাসআলা বলে। এই মাসালাটা আসলে আমাদের খুব আহত করে। যারা ফিকহের কিতাব পড়ে না তারা এই বিষয়টা মানে তালগোল করে ফেলে। অনেকে বলে, গতবার মসজিদে শুনলাম যে আমাদের এই সেই মসজিদে ঈদের জামাত না হওয়া পর্যন্ত কুরবানি দেওয়া যাবে না। এই মাসলা দিল, আমি শুনে বললাম না, এটা ভুল মাসলা। কেননা আপনি যদি ঈদের জামাত না পড়েন, আপনার আশেপাশে মসজিদে যদি আগে ঈদের জামাত হয়ে যায়, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন, পরে আপনি নামাজ পড়ে নেবেন, কোনো অসুবিধা নাই। ফতোয়া তাতার খানিয়া, ফতোয়া হিন্দিয়া বা আলমগিরি, ফতোয়া দুরুল মুক্তার, তারপরে দুররে মুন্তাকা, বাদায়াত সানাইয়া, জামিউল ফতোয়া, মাসায়েলে কুরবানি, এই সমস্ত কিতাবের মধ্যে লেখা রয়েছে মাসআলা। ঈদগাহে নামাজ হয়ে গেছে, মহল্লার মসজিদে হয় নাই, মানে আপনার পাশে হয়েছে, একটু দূরে হয়েছে, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। মাসআলা হলো শহরের যে কোনো এক জায়গা যদি ঈদের নামাজ হয়ে যায়, তাহলে ওই শহরের সবার জন্য কুরবানি বৈধ হয়ে যায়। মহল্লার মসজিদে বা নিজের ঈদগাহের নামাজ শেষ হওয়া জরুরি নয়। এলো সঠিক মাসালা। আবার আপনি এখন ঢাকা আছেন, আপনার বাড়ি দিনাজপুর, আপনি গ্রামে কুরবানি দিবেন, আপনি এখানে নামাজ পড়েন নাই, ওই গ্রামে আপনার সুবে সাদিকের পরে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে, ওখানে যদি নামাজ হয়ে যায়। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়ে পড়বেন। এখন দেখা গেছে শরিকের মধ্যে 7 শরিক, যে অনেকে বলে যে আমি তো নামাজ পড়ি নাই, গোলমাল লেগে ফেলাই কুরবানির দিন। হ্যাঁ, আমারে নামাজ ছাড়া তোমরা কেন কুরবানি দিয়েছ? ভুল মাসলা, ভুল ফতোয়া, সাবধান, হুঁশিয়ার। যদি ওই 7 জনই যদি নামাজ না পড়ে, অন্য জায়গা যদি আশেপাশে ওই মহল্লার আশেপাশে যদি কুরবানি জামাত হয়ে যায়, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। আবার যদি কেউ 1 জন নামাজ পড়ে আর 6 জন পড়ে নাই, তাও কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাসআলাগুলো আমাদের কিন্তু জানতে হবে, মানুষকে বলতে হবে, নাহলে ওই যে আমার ধারণা যে ইমাম সাহেবরা ওই যে পশু কাটে হাদিয়া নেয় না, এই মনে করছে যে আমি যদি নামাজের আগে যদি ফতোয়া দিয়ে আটকায় রাখি, ভুল ফতোয়া দিয়া, তাহলে এরা তো কুরবানি করতে পারবে না। আমি যাই, এই তো কাটা শুরু করব আর আমি হাদিয়া পাবো। এই হাদিয়া পাওয়ার জন্য কিন্তু অনেক ইমাম সাহেবরা এই ভুল মাসলা বলে অথবা না জানে বলে। এটা পরিষ্কার ভিতরের খবর। এখন প্রশ্ন হলো, কুরবানির পশু জবাই করে এই জবাইয়ের মজুরি নেওয়া জায়েজ কি হারাম, নাকি জায়েজ কি না জায়েজ? পরিষ্কার মাসালা হলো, কুরবানির গরুর পশু জবাই করে যে নিজে করা উত্তম। এক হলো নিজে করা উত্তম, পরিষ্কার লেখা। তারপরে যদি নিজে করতে না পারেন, যদি ইমাম সাহেব বা অন্য কেউ করে, তাকে মজুরি দেয়া জায়েজ। তবে মাংসের থেকে মজুরি দেওয়া যাবে না। যদি বলেন যে হুজুর জবাই করে নিয়ে চামড়াটা লয়ে যান, না। যদি বলেন যে হুজুর জবাই করে দিলেন, আপনাদের গোস্ত রেখে দিছি, এইটা হবে না। আপনি 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, যা মন চাই তাকে জবাইয়ের মূল্য হাদিয়া দিবেন। এই হলো একটা মাসালা, আপনারা জেনে নিলেন। তারপরে আপনি যদি নামাজ পড়তে পারলেন না, মনে করেন কুরবানি হয়ে গেল, সেক্ষেত্রে কি? কোন শহরে দাঙ্গা হইলো, কারফিউ হইলো, অন্য কোনো কারণে
আপনি ঈদের জামাত পড়তে পারলেন না, সূর্য হেলে পড়া পর্যন্ত দেরি করে কুরবানি, আপনি যদি কোনো ওই মহল্লায় কোথাও যদি নামাজ হয় না, দাঙ্গা ফেসাতে কোনো জায়গা হয় না, বন্ধু এরকম হয় না, তাহলে যদি নামাজ নাও পড়তে পারেন আগে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। এইটা হলো বিষয়। গ্রামে আমি বলেছি শুভ সাদিকের পরে কুরবানি করা যাবে। যে সব গ্রামে ঈদের জামাত পড়া বৈধ নয়, পড়ে না, আপনি শহরে থাকেন, সেখানে ঈদের দিন শুভ সাদিকের পরেই কুরবানি করা যাবে। এমনকি গ্রামের কিছু লোক ঈদের নামাজ পড়ার জন্য শহরে গেলে তাদের ফিরে আসার আগেই বাড়ির লোকজন যদি কুরবানি করে তাতে কোনো অসুবিধা নেই। মনে করেন কুরবানি করতে গেল, বাড়ি ফিরে আসে নাই, কিন্তু অন্যরা করে ফেলছে কুরবানি, এই কুরবানিতে কোনো সমস্যা নাই। আপনি আছেন ঢাকায়, এখন কুরবানি দেবেন গ্রামে, গ্রামে কুরবানি হয়ে যাবে। আবার মনে করেন যে দিনাজপুরের কুরবানির দাম কম, পশুর দাম কম, আপনি যদি মনে করেন যে আমি এখানে কুরবানি দেব না, ওই দিনাজপুরের থেকে দেব, আপনি এই কুরবানি দিনাজপুর থেকে দিতে পারবেন, এখন কোনো অসুবিধা নাই। এই কুরবানির এই মাসলা মাসাইল গুলো আমাদের কিন্তু জানা দরকার আছে, না হলে কিন্তু আমরা আটকে থাকবো। এখন আপনার আরো অন্যান্য বিষয় আছে, যে ওই কুরবানির যে বিধিবিধান, সেই বিধিবিধানের মধ্যে যে অনেকে মনে করে যে কুরবানির নামাজ পড়লাম, কিন্তু ওই যে আবার বলে যে তোমরা কিন্তু যে খুতবা শুনে যাইবা, খুতবা শোনা ওয়াজিব না, তাহলে খুতবা না শুনে মনোজাত না করে কেউ কুরবানি করবা না, এই কথা বললেও আটকে রাখে। এটা সঠিক না। কেউ যদি কুরবানি নামাজ পড়া দিয়ে দেয় তা হয়ে যাবে। আবার মহল্লায় হইলে তো কোনো সমস্যা নাই। এখন আসেন কুরবানির চামড়া কারে দেবেন, হ্যাঁ এখানেই তো সমস্যা। যাকাত, ফেতরা, কুরবানির চামড়া বা কুরবানির চামড়ার টাকা, এইটা কাদের দিতে হবে? সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক ৮ শ্রেণীর ব্যক্তিকে এটা দিতে বলছে। মানে ৮ শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়া যদি আপনি কোনো মাদ্রাসার নামে দেন, আপনার এটা দিয়া নাজায়েজ। আপনি যদি কোনো এতিমখানায় দেন, এটা নাজায়েজ। আপনি যদি কোনো ইমাম সাহেবকে দেন, সে ৮ শ্রেণীর যোগ্য না, তাহলে আপনার এই দিয়া নাজায়েজ। আপনি যদি কোনো মাদ্রাসার বা এতিমখানায় দিয়া বেতনের জন্য দেন, এটাও নাজায়েজ। তবে হ্যাঁ, ওই ৬০ শ্রেণীর ৮ শ্রেণীর সূরা তওবার যে ৬০ নম্বর আয়াতের ৮ শ্রেণীর মধ্যে দিলে আপনি দিতে পারবেন। এখন আমরা কি করি জানেন? মসজিদের ইমাম সাহেব বা পাশের লোক আইসে জবাই করে, তারা আবার রিসিটারটা দেয়। আমি নিজে দেখছি যে অমক এতিমখানা তারা অল্প দামে কেনে অথবা ফ্রি নিয়ে রিসিপ্ট দেয়। এই এতিমখানার নামে এই যাকাত, ফেতরা, কুরবানির চামড়া দিয়া জায়েজ নাই, না জায়েজ, আদায় হবে না। এখন বলতে পারেন যে আমি এতিমখানায় দিচ্ছি, তাহলে কি অবস্থা? এতিম কাকে বলে? শরিয়াতের ভাষায় এতিম হলো যার পিতা মারা গেছে। চলে এতিম মাতা আছে, অসুবিধা নেই, পিতা মাতা মারা গেলেও এতিম। কিন্তু পিতা মাতার মধ্যে পিতা মারা গেল, সেই সন্তান এতিম হয়ে গেল, ভালো করে বুঝে নিয়ে। এখন এর মেয়াদ কতটুকু? এতিমের মেয়াদ হলো না বালেগ হওয়ার আগ পর্যন্ত হলো ছেলে, আর বিবাহ হওয়ার আগ পর্যন্ত হলো মেয়ে এতিম থাকবে। এখন এই চামড়ার টাকা, তারপরে কুরবানির চামড়ার টাকা, তারপরে যাকাতের টাকা, তারপরে ফেতরা খাবে কারা? ওই ৮ শ্রেণীর লোক খাবে। ওই ৮ শ্রেণীর ভিতর থাকতে হবে। কিন্তু যদি ওই ৮ শ্রেণীর বাইরে কেউ না থাকে, সে পাবে না। এখন একটা এতিমখানায় ৮ শ্রেণীর লোক কিছু আছে কিছু নাই, তাহলে কি সবাই খাবে? না, সবাই খাবে না। আপনি যখন চামড়া এতিমখানায় দিবেন বা মাদ্রাসায় দিবেন, তখন মাদ্রাসার নামে দিবেন না, এতিমখানার নামে দিবেন না। বলবেন তোমাদের এতিমখানায় কতজন লোক ওই ৮ শ্রেণীর মধ্যে আছে, তোমাদের মাদ্রাসায় কত জনের লোক ওই ৮ শ্রেণীর মধ্যে আছে,
তাদের লিস্ট অনুযায়ী তাদেরকে দিবেন, বা তারা বলবে এতজন 100 জনের মধ্যে 30 জন ওই 8 শ্রেণীর ব্যক্তি তারা খাবে। এখন এইটা দিয়ে সবাই খাইতে পারবে না। এখন প্রশ্ন, আপনি সামর্থ্যবান, আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেল, তাহলে আপনার ছেলে মেয়ে তো ওই 8 শ্রেণীর মধ্যে পড়লো না, আপনার ছেলে মেয়ে কিন্তু বড় লোক এতিম, তাহলে আপনার ছেলে মেয়ে কিন্তু এই যাকাত, ফেতরা, কুরবানির চামড়ার টাকা খাইতে পারবে না। এখন লিল্লাহ বলে আর কি, আল্লাহ রাস্তায় ব্যয় করা। সমাজে দেখা গেছে কি, চামড়া কালেকশন করে মসজিদে লয়ে যায়, মাদ্রাসায় লয়ে যায়, নিয়া ওই টপ টু বটম খায়। এটা হারাম, এটা হারাম, হারাম। আপনি সূরা তওবার 60 নম্বর আয়াতের মাসআলা দেখেন, মারিফুল কোরআন দেখেন, অন্যান্য তাফসিরে দেখেন, আমি যেটা বলছি এটা লেখা আছে। সরাইখানা, তারপরে লিল্লা বোর্ডিং মাদ্রাসায় যাকাতের টাকা, কুরবানি চামড়ার টাকা, তারপরে আপনার ফেতরা দেয়া নাজায়েজ, এটা আদায় হবে না, তাহলে আবার আদায় করতে হবে। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এই যে এটা সমাজে কিন্তু একটা ঝামেলা লাগছে, কেউ বলে যে এই যে লিল্লা খাইয়ে এই হয়েছে। এখন ভাই, যদি আপনি সমর্থবান লোক হয়ে মাদ্রাসার নামে চামড়া নিয়ে রাখেন, সমর্থবান লোক হয়ে মাদ্রাসার নামে যাকাত নিয়ে নিজে খান, তাহলে হারাম খাওয়া হইল না? হারাম খেলে তো মাথা কেড়ে হবেই, উল্টো পাল্টা শিখবে, উল্টো পাল্টা বলবে। তাহলে এটা কি ভুল না সঠিক কথা? সঠিক কথা। তাহলে সতর্ক থাকতে হবে। কিন্তু সমাজে কি দেখা যায়, আমাদের এলাকায় এতিমখানা আছে কতগুলা, আমি নাম বলে বিতর্ক করতে চাই না। সদরের এতিমখানায় যে এতিমের লিস্ট দেয়, সে এতিমই এত এতিম নাই। আমাদের গ্রামের পাশে যে এতিমখানায় লিস্ট দেয়, সে এতিমখানায় এত এতিম নাই। আমার বড় ভাই এতিমখানায় ওই কত টন চাউল দিছিল, এই চাউল এরা বেঁচে খাইয়ে দিয়েছে, দেশে কিন্তু এতিমদের। তাহলে কি হইল দেখেন, তাহলে যে ব্যক্তি বলে লিল্লা খাইছে, এই যাকাত ফেতরা খাইছে, খাইয়া এই মানে কিছু নাকে জালেম আছে না সমাজে, তাদের কথা বললে তার গায়ে বড় জ্বালা। আরে ভাই, জ্বালা ধরো কেন? জ্বালা না ধরে এইটা এই হারামটা না খেলি তো হয়, এই হারামটা না খেলি তো হয়। আপনারা যেটা খাওয়া যাবে না সেটা না খেলি তো হয়। বাহানা হিলা করে খাইও কোনো লাভ নাই, কারণ ওই যে আমার রব, এ কিন্তু সব জানে, আপনার ভিতরের খবর জানে। আপনি হিলা বাহানা দিয়া যাকাত, ফেতরা, কুরবানির চামড়ার টাকা খাবেন, কেন খাবেন? এটা আপনার জন্য না। হ্যাঁ, আপনি যদি 8 শ্রেণীর ব্যক্তি হন, আপনি খাবেন, কোনো অসুবিধা নাই। আপনারা আল্লাহ খাইতে বলছে, আমার নবীও নিষেধ করে নাই, কারণ এই ক্ষেত্রে আল্লাহ পাক নবীকে কিয়াস করার ক্ষমতা দেয় নাই। এক লোক সাহাবা আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাকাত দিন। নবী বললেন, শোনো, এই যাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ সংরক্ষণ করছে। কোরআনের আয়াত দেখেন সূরা তাওবা 60-এ, আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি 8 শ্রেণীর মধ্যে হও, তুমি যাকাত পাবা, অপেক্ষা করো। তাহলে এই বিষয়টা দিয়ে আমরা কি করছি, জনকল্যাণমূলক কাজে নিয়ে যাই। তারপরে ওই যে আঞ্জুমানে মুফতির ইসলামে দেয় না জায়েজ, হারাম। তারপরে কেউ মারা গেল, এই মারা যাওয়ার জন্য আমরা সৎকার্যে দান করি, এটা হারাম। যাকাতও হবে না, ফেতরা হবে না, কুরবানির চামড়া দিবে না। আবার মাদ্রাসার নামে টাকা নিয়ে হারাম। এই মাদ্রাসায় আপনি নিবেন কেন? এখানে তো যদি আপনার সমর্থবান লোক থাকে, তাহলে সে মাদ্রাসার নামে হবে না, মাদ্রাসার যারা 8 শ্রেণী তাদের নামে হবে। এখন এই বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম, পরিষ্কার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই চামড়া আপনি দিলেন না, যদি আপনি নিজে খান হালাল। আপনি যদি নিজে খান চামড়া, এখন খায় না, চামড়া খায় এখন তো হালাল। আপনি চামড়ার পশম রে বাইচ্চা আপনি সিদ্ধ করে আপনি খাবেন, এর মধ্যে কিন্তু পুষ্টিগুণ বেশি। এই চামড়া খাওয়া হালাল, 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 এবং খুব টেস্ট। গরুর গোস্ত থেকে এই চামড়া খাওয়া সবচেয়ে টেস্ট। আপনারা যদি মাথার চামড়াটা নিয়ে একবার খাইয়ে দেখেন, তাহলে আপনারা উপকার পাবেন, কোনো টেস্টের কম হবে না। হ্যাঁ, এবার আসেন, অনেকে কুরবানি দিনে করে, এর আবার রাইতেও করে। আমি দেখলাম রাতের বেলা এসে দেখি রাতে কুরবানি করতেছে। লাভ কি? দিনে কুরবানি করতে হবে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। রাতের বেলা কুরবানি করা যায়, সেটা মাকরুহে তানজিহি, অর্থাৎ ওই কুরবানি কোনো সওয়াব হবে না।
মাকরু দুই প্রকার, মাকরুয়ে তাহরিমি আর মাকরুয়ে তানজিহি। মাকরুয়ে তাহরিমির সহিত আদায় হইলে সওয়াব পাবে না, গুনাহগার হবে, আদায় হবে, শাস্তির যোগ্য হবে, পাপ হবে। আর মাকরুয়ে তানজিহির সহিত যদি আদায় হয় তাহলে সওয়াব হবে না, আদায় হবে, গুনাহগার হবে না এবং পাপ হবে, মানে আল্লাহ শাস্তির যোগ্য হবে না। কুরবানি যদি রাতের বেলা দেয় তাহলে সে মাকরুয়ে তানজিহির সহিত হবে, এই কুরবানির কোনো সওয়াব কেউ পাবে না। এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে। কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে আপনার জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের কুরবানি ওয়াজিব, এই কুরবানি আমাদের করতে হবে। লোক দেখানো কুরবানি আমি আগে আলোচনা করে গিয়েছি, আবার একটু বলি। লোক দেখানো, এটা রিয়া, লৌকিকতা। এই কুরবানি আদায় হবে না, বরং আল্লাহ পাক এর জন্য তাকে কিয়ামতের ময়দানে আগে জাহান্নামে দাখিল করে ওই লাকড়ি বানাবে। এ রিয়াকার হবে। জুব্বুল হোজাম জাহান্নামের মধ্যে স্পেশাল একটা জাহান্নাম, সেটার জন্য ওই জাহান্নাম প্রতিদিন 400 বার, ভুল বলছে আগে, 400 বার পানা চাই যে আল্লাহ আমার আপনি জাহান্নাম বানাইছেন, কিন্তু এই জুব্বুল হুজাম যে আমার ভিতরে দিয়ে রাখছেন এর যে ভয়াবহতা মাওলা, আমি জাহান্নাম, এই জুব্বুল হুজামটা আমারে বাঁচান। প্রতিদিন 24 ঘন্টায় আল্লাহর কাছে 400 বার বলে পানা চাই। কে চাই? জাহান্নাম চাই। তাহলে ওই জুব্বুল হুজাম হলো যারা রিয়াকার কুরবানি দাতা, মানুষকে জানায়, দেখায়, ফেসবুকে পোস্ট দেয়, এবার ইনি নিয়ে পোস্ট দেয়, বিভিন্ন অ্যাঙ্গেলে পোস্ট দেয়, কিছু লেখে না, কুরবানি দিয়ে একটা ছবি ছেড়ে দেয়, পরে কিছু লেখে না, বলে আলহামদুলিল্লাহ। দেখছেন নি? আল্লাহ মনের খবর জানে না। রিয়া আল্লাহ রসুল কাঁদতেছিলেন, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন? আমার নবী বললেন আমি আমার চলে যাওয়ার পরে শিরকের জন্য আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে। কেমন করে? মূল কথা আল্লাহ রসুল বলছেন যে এই রিয়া, লৌকিকতা এমন বিষয়, এমন শিরক, মানে পাহাড়ের পাদদেশে অন্ধকারের মধ্যে পিপিলিকা চলাচলের যে পায়ের শব্দ, এর থেকে সূক্ষ্ম হলো রিয়া। মনের ভিতরের খবর, মন কি চায় এর উপরে নির্ভর করে। আপনি কুরবানি করলেন, মানুষকে জানাই দেওয়ার স্বপ্ন হইলেন যে আমি এবার বড় একটা কুরবানি করতেছি, জানাই দে। আবার জিজ্ঞেস করে, ও মিয়া তুমি কি কুরবানি দিবা, গরু না ছাগল? ওকে কি গরু ছাগল? আচ্ছা ভাই আপনি কি দেবেন? এবার আমি বড় একটা কুরবানি করতেছি। মজার ঘটনা কি, কিছু আছে 5 লক্ষ টাকায় দিয়ে গরু কেনে, ভাই মারে খাবার দেয় না। কিছু লোক আছে 7 লক্ষ টাকায় দিয়ে গরু কুরবানি করে, কিন্তু বউরে দিয়া বউ চুল খুলে বাইরে ঘরে, মায়ের চুল খুলে বাইরে ঘরে, খরচ তরফ পায় না। আমি মিলাইতেছি, দেন কত মানে আমাদের ভুল। আবার 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকায় গরু কুরবানি করে, কিন্তু বোন বিধবা না খেয়ে থাকে। আবার 5 লক্ষ 7 লক্ষ টাকার গরু কুরবানি করে, প্রতিবেশী অভুক্ত বসেই থাকে। দেখেন তো দেখি কত মুশকিল। আবার ঋণে জর্জরিত, এটা আগেই বলছি যে কুরবানি হবে না। পাওনাদার রে লুজ্জা না এদের, যারা পাওনাদার ঋণগ্রস্ত এরা কুরবানি দেয়, একে লুজ্জা করে না? এরা মুখ দেখায় কেমনে? সমাজের মধ্যে দেখবেন এক ভাইয়ের টাকা নিয়ে রয়েছে, সে ওই বাইরে কয় ভাই দেন কুরবানির গরুটা কিনছি, ভালো হয়েছে না ভাই? ওই লোক যে বদদুয়া দেয় ওই লোক খুশি হয়, তখন সুন্দর হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোক যদি টাকা পায় ওই কয় যে ও গালি দেয় একটা, বদদুয়া দেয় একটা, যে আল্লাহ ওরে ধ্বংস করে দেন, আমার টাকা দেয় না, আমার বলে দেয় যে মিয়া আমার টাকাটা না দিয়ে কুরবানি দিয়েছেন, ভাই দিবনি। তাহলে কত বড় খুবিস, কত বড় খারাপ মানুষ। এবার আছেন হজে যারা গেছেন, এখানে যারা হজে গেছেন, যারা যাবেন, যারা হজে পৌঁছাইছেন, তাদের কাছে বার্তা দিবেন। অনেকে মনে করে হজে যায় কুরবানি করলে বাংলাদেশে বা আর একটা কুরবানি করা যায় না। ভাই ওটা হজের, ওটা কিন্তু কুরবানি না, ঈদুল আজহা, ওটা হলো হজের কুরবানি। ওকে বলে দমে শকর বলে, হাদি বলে। এটা তামাত্তু আর কিরান হাজির জন্য। বাংলাদেশের লোক তামাত্তু আর কিরান হাজ করে, এখান থেকে এহরাম পড়ে যায়, যাই ওখানে যে
ই করে, ওই উমরা করে এই এহরাম খুলে ফেলায়, পরে হজের আগে এহরাম করে হজ করে 5 দিন। এরা হলো তামাত্তু হাজি। এদের জন্য হজের দমে শকর বলে, হজের পশু জবাই বলে, এই হাদি বলে, হাদি জবাই বলে, এটা করা ওয়াজিব, এটা করতে হবে। এদের সাথে ঈদুল আজহার কুরবানির সম্পর্ক নাই। মাসলা হলো যারা হজ করতে যাবে বা যারা হজে এখন আছেন, তারা সবার জন্য, যারা কিরান ও তামাত্তু হাজি হয় তাদের জন্য হজের কুরবানি, হজের পশু জবাই, যাকে দমে শকর বলে, যাকে হাদি বলে, এটা করতে হবে হবে হবে। দ্বিতীয়, ওই ব্যক্তির কি ঈদুল আজহার কুরবানি করতে হবে? যদি ওই ব্যক্তি মক্কায় মুকিম থাকে আর হজের টাকা বাড়ি বাসা খরচ দিয়ে, ওখানে যাওয়া আসার টাকা দিয়ে যদি নিসাব পরিমাণের মালিক থাকে, দেশে হোক বিদেশে হোক, তাহলে মুকিম অবস্থায় ওই লোকের ঈদুল আজহার কুরবানি করা ওয়াজিব। হজ করতে গেলেন, যদি ওয়াজিব তরক করেন তাহলে হজের কি হইল বলেন দেই? আর যদি সে মুসাফির থাকে, যেমন শেষকালে যারা যায় 15 দিন থাকতে পারে না, নিয়ত করে না, তাদের জন্য কুরবানির ঈদুল আজহার কুরবানি করা ওয়াজিব না। তাহলে মাসলাটা বুঝে নেন। যারা কুরবানি আবার তাল বেতাল ফেলাই দেয়, অনেকে বলে যে ওখানে গেলে বাংলাদেশে কুরবানিও করতে হবে, ওখানে ঈদে ওই যে কি কয়, ওই যে হজের কুরবানিও করতে হবে। এলে একটা ভুল। এর উত্তর হলো হজের কুরবানি ম্যান্ডেটরি করে ফেলাবে যারা কিরান এবং তামাত্তু হাজি। আর যারা মুসাফির না, মুকিম হবে এবং নিসাব পরিমাণ মালিক হবে 3 দিনে দেশে বিদেশে, তাহা মিলাইয়া, তাহলে তার জন্য ঈদুল আজহার কুরবানি করা ওয়াজিব। দেশে করলেও চলবে, ওখানেও করতে পারবে, বাংলাদেশে ছেলে মেয়ে স্ত্রী আছে, এদের দিয়ে করাবে, কোনো অসুবিধা নাই। আর একটা হলো যে আমি মুসাফির, মক্কায় মুসাফির অবস্থায় ঈদুল আজহার কুরবানি করব নাকি মুকিম অবস্থায় করব? আপনি মুসাফিরদের জন্য কুরবানি নাই, ঈদুল আজহার কুরবানি নাই। আপনি যদি মুকিম হন বা নিয়ত করেন বা 15 দিন থাকেন, তাইলে আপনার ঈদুল আজহার কুরবানি দিতে হবে, ওয়াজিব। নাহলে আল্লাহ রাসূল বলছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থে, যে ব্যক্তি সামর্থ্য হওয়ার শর্তে সে যদি ঈদুল আজহার ওয়াজিব কুরবানি না দেয়, সে জন্য ঈদগায় না আসে। হজে তো আর ঈদুল নামাজ পড়া হয় না, তাই না? কিন্তু আল্লাহ রসুলের বিধান তো আছে। এই জন্য এই বিষয়টা আপনারা খেয়াল করেন। এখন আসেন, পিতা মাতা মরে গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মরে গেছে, এর কুরবানি দেওয়া যাবে কিনা? অনেকে বলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায় না। আল্লাহু আকবার, মিথ্যা কথা। দুরুল মুক্তার, ফতোয়া তাতার কানিয়া, তাবইনুল হাকায়েক, ফতোয়া স্বামী, তারপরে জামিউল ফতোয়া, এলাউস সুনান, ফতোয়া মাহমুদিয়া, পরিষ্কার লেখা আছে, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে নফল কুরবানি করতে চাইলে করতে পারবে, কোনো অসুবিধা নাই। এর গোশত নিজেরা খেতে পারবে, ধনী গরিব সবাইকে খাওয়াতে পারবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, কিতাবের মধ্যে আছেন। আল্লাহু আকবার, ভালো করে শুনেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কুরবানি আল্লাহর জন্য করে, কুরবানি করার লগে লগে আল্লাহ পাক ওই সওয়াব কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির এর জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। এবার আসেন, আমরা অনেকে বলি নবীর নামে কুরবানি, বলি না? সরি, আল্লাহ মাফ করে, নবীর পক্ষ থেকে কুরবানি, রসুলের পক্ষ থেকে কুরবানি আমরা বলি না? দেখেন, আমারও ভুল হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের অবস্থা কি? নবীর নামে কুরবানি, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, অনেকে একটা গরু যখন কুরবানি করে তখন 6 নাম দিয়ে কয় কি নবীর নামে দাও। নাউযুবিল্লাহ, নবীর পক্ষ থেকে হবে। ভালো করে বুঝে দেন, নিজের নামে, নবীর নামে, গায়রুল্লাহর নামে কুরবানি করা, পশু জবাই করা হারাম। এই গোশত খাওয়া হারাম, শিরিক হবে।
আর যদি পক্ষ থেকে করেন সেটা করতে হবে। নিয়তের পরে যারা ইমাম সাহেব আছেন আপনারা এটা মাসলাটা দিয়ে দিবেন। কেউ চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ওনার পক্ষ থেকে কুরবানি করতে পারবে, কোনো অসুবিধা নাই। এটাও বড় সৌভাগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই, ছোট বয়সে বালকে সর্বপ্রথম মুসলমান হয়েছে, মসজিদ কাবা শরীফের ওনার জন্ম হয়েছে, ওনার মায়ের পেট গর্ভ থেকে রক্তপাত হয় না, এলে একমাত্র ব্যক্তি এলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলছে, হে আলী, তুমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমার পক্ষ থেকে কুরবানি করো, ওসিয়ত করে দিয়ে গেছিল। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার নবীর পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহর জন্য কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আপনার কুরবানির মোটামুটি একটা বিষয়। কুরবানি হলো ইবাদত। এই ইবাদত হারাম অর্থ দিয়ে আদায় করা যাবে না। যদি হারাম অর্থ দিয়ে কুরবানি আদায় করে সওয়াব পাইতে চায় সে মুসলমান থাকে না। খুব কঠিন মাসলা। যদি হারাম সম্পদ দিয়ে কুরবানি করিয়া সে যদি সওয়াবের আশা করে সে মুসলমান থাকে না, মুসলমান থাকবে না। কারণ আল্লাহ পাক তো হারাম গ্রহণ করে না। যেহেতু আল্লাহ পাক হারাম গ্রহণ করে না সেহেতু আপনার এইটা কিন্তু একেবারে কঠিন গুনাহ হয়ে যায় এবং ঈমান হারা হয়ে যায়। এবার আসেন যে পশুর কোন কি খাবেন এটা বিষয় আছে। অনেকে অন্ডকোষ খায়, চামড়া যেমন বললাম চামড়া খাওয়া জায়েজ। এখন আসেন পশুর কোন অংশ খাওয়া হালাল আর কোন অংশ হারাম এটা জানা দরকার। জবাইকৃত গরুর কোন কোন অংশ খাওয়া জায়েজ এবং কোন কোন অংশ খাওয়া জায়েজ নয় এটা আমার জানা দরকার না। প্রাণীর 8টি অংশ খাওয়া নিষেধ। কয়েকটি অংশ? 8টা। কয়টা অংশ? 8টা। এক পুরুষ লিঙ্গ, ভালো করে বুঝে নেন। যদি গাভী হয় স্ত্রীলিঙ্গ, তারপরে মূত্রথলি, পিঠের হাড়ের ভিতরের মগজ। আমরা যে পিঠ কাটি না, হাড্ডির টুকরা করলে দেখবেন সাদা পাওয়া যায়, আমরা বলি ওই রগ বলি আর কি। হ্যাঁ, এই সাদা রগ খাওয়া না জায়েজ, হারাম, নিষেধ। চামড়ার নিচে চামড়া কাটলে পরে টিউমারের মতো উঁচু উঁচু গোস্ত দেখা যায়, এটা কিন্তু সাবধান। চামড়া যখন গরু কাটে তখন চামড়ার তলে এই উষা উষা টিউমারের মতো, হ্যাঁ, মনে হয় যে মুরগির কলিজার মতো বা ওই যে গিলা ইসের মতো এরকম পাওয়া যায়, দেখবেন এটা খাওয়া না জায়েজ, জায়েজ না। অন্ডকোষ, এই যে মাওলানা শায়েক কি নাম, উনি বলছিলেন গতবার যে অন্ডকোষ খাওয়া যাবে, কিন্তু অন্ডকোষ খাওয়া না জায়েজ, ভালো করে বুঝে নিন। শায়েক আহমদুল্লাহ বলছিল অন্ডকোষ খাওয়া যাবে, আমি প্রতিবাদ করছিলাম অন্ডকোষ খাওয়া না জায়েজ। তার পিত্তথলি আছে না, এটা না জায়েজ। প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত, কিন্তু মাংসের মধ্যে রক্ত যদি জমাটবদ্ধ থাকে রাইখে দিলে রান্নার সময় তো রক্ত কিছু থাকতেই পারে, ওটা না। প্রবাহিত রক্ত মোটা, এটা খাওয়া নিষেধ। এই বাদে বাকি সব অংশ খেতে পারবেন। দলিল তাহাবি শরীফ 4 খণ্ড 360 পৃষ্ঠা, ইমদাদুল মুফতিন 2 খণ্ড 970 পৃষ্ঠা, ইমদাদুল ফতোয়া 4 খণ্ড 118 পৃষ্ঠা। এই হলো আপনার খাওয়া যাবে আর কি যাবে না, দেখছেন? তাহলে চামড়ার কথা আছে, চামড়া খাওয়া যায়। এই জন্য আপনারা এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আসলে কোন জিনিস খাওয়া যাবে আর কোন জিনিস খাওয়া যাবে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর একটা বিষয় হলো যে আপনার এই কুরবানি আপনারা অনেক সময় মিলে কুরবানি করে, ভালো করে একটু বুঝে নেন ভাইয়েরা আমার। সুদী ব্যাংকে যারা চাকরি করে, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকরি করে, তাদের সাথে আপনি কুরবানি দিতে পারবেন কিনা? ভাই, সুদী ব্যাংকে চাকরি করে হারাম, সুদী ব্যাংকের চাকরির বেতন খাওয়া হারাম, সুদী ব্যাংকের সমস্ত আসবাব হারাম, সুদী ব্যাংকে লেনদেন করা হারাম।
তা সুদী ব্যাংকের যে টাকা নেয়া, এটা কি হারাম না হালাল? হারাম। হারামের টাকায় কি কুরবানি হয়? হবে না। আসেন ইন্স্যুরেন্সের যারা চাকরি করে, এই ইন্স্যুরেন্সের সুদে কারবার। ইন্স্যুরেন্সের মধ্যে এক ধরনের আছে যে আপনি জিনিসপত্র দেখেন না, কিন্তু লাভ লেখে এটা সেটা অমক তমক বিভিন্ন ধরনের মালপত্র নাই। এই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের চাকরি করাও হারাম, ইন্স্যুরেন্সের টাকা খাওয়া হারাম, এর বিনিময়ে অর্থ হারাম। সেই জন্য এই সুদী ব্যাংকে ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকরি করে তারা যদি খালেস তওবা না করে, অর্থাৎ এই টাকা পয়সা ফেরত দিয়ে দিতে হবে, বাড়ি গাড়ি ফেলাই দিতে হবে, তারপরে যদি সে কুরবানি করে, তাহলে তার সাথে আপনি শরিক হবেন, নাহলে আপনার কুরবানি হবে না। এখন প্রতিবেশী ব্যাংকে চাকরি করে লুজ্জায় কিছু বলেন না। আরে ভাই, লুজ্জাতে কি করবেন? আপনি মরে গেলে কি প্রতিবেশী যাবে? আপনি মরে গেলে কি আপনার ভাই যাবে সাথে? যাবে না। তা আপনি জানিয়ে শুনে কেন আগুনে ঝাঁপ দিবেন? আপনি জানিয়ে শুনে কেন সমুদ্রের মাঝে যেয়ে পড়বেন? আপনি জানিয়ে শুনে কেন 20 তলার থেকে ঝাঁপায় পড়বেন? আপনি জানিয়ে শুনে কেন চুলা জ্বালায় আঙ্গুল দিয়ে বসে থাকবেন, চুলায় আমার হাত পুড়ায় ফেলা? আপনি জানিয়ে শুনে কেন ভাত রান্দার পাতিল গরম পানি মাথায় ডালবেন? পুড়ে যাবেন না? আপনি জানিয়ে শুনে কেন কেরাসিন তেল ডাইলে নিজের আগুন শরীর পোড়াই দেবেন জানছি শরীরে? তাহলে আপনি জানতেছেন যে এই জিনিসটা করলে আপনার কুরবানি হবে না, তাহলে সেই জিনিস আপনি কেন করবেন? লজ্জা ফালাই দেন। জাহান্নাম জান্নাতে লজ্জা নাই। ময়দানে হাসরে যখন আপনি যাবেন, মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, সূর্য মাথার কাছে এসে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তখন এক ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, কে আছো তোমরা? তোমাদের হক অধিকার আমানত বুঝে নিয়ে যাও। তখন সর্বপ্রথম দৌড় শুরু করবে আপনার স্ত্রী, তারপরে আপনার ছেলে মেয়ে, তারপরে আপনার ছোট ভাই বোন, অধীনস্থ যারা যায় দৌড়ায় যে বলবে, এই আমার রব, এই আমার স্বামী, এই আমার পিতা মাতা, এই আমার বড় ভাই, এই আমার মনিব আমাদের হারাম জিনিস খাওয়াইছিল, আমাদের এলেম শিখাইছিল না, হারাম বাড়ি গাড়ি সম্পদ রাখিয়ে আইছিল, আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় নাই। ও আমার রব, এই স্বামীর বিচার করেন, এই পিতা মাতার বিচার করেন, এই বড় ভাই বোনের বিচার করেন, এই আমার মনিবের বিচার করেন। তখন আল্লাহ বিচার করবে। ওই ব্যক্তি তখন চিৎকার করে কাঁদবে, সারা পৃথিবীর মানুষ শুনবে, বলে, হে আমার রব, আমার স্ত্রী তো সত্যি পাবে, আমি এই সম্পদ রেখে আইছিলাম, আমার ছেলে মেয়েদের এই বিপদে ফেলাইছি, ছোট ভাইকে ফেলাইছি, নিজেদের ফেলাইছি। আল্লাহ তো দুনিয়া নাই, আমি কেমন রেটিফাই করব, সংশোধন করে দেব। আল্লাহ তখন তাকে বলবে, আমল নামা যদি থাকে আমল নামার থেকে দাও, না হলে এদের সমস্ত পাপ এর কান্দে দিয়ে দাও, ও দুজকে চলে যাবে। তাহলে কার জন্য হারাম টাকা রেখে যাবেন, হারাম বাড়ি রেখে যাবেন, হারাম গাড়ি রেখে যাবেন? মরিয়ে গেলি তো সব শেষ। এই মুআমালাতের এলেম আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে। তাহলে দেখেন, এই যে সুদী ব্যাংকে চাকরি করে কুরবানির পার্টনার হবেন আপনি, তওবা করেন, অতীতে কয়টা করছেন ওই কুরবানি আবার দিবেন। তারপরে ইন্স্যুরেন্সের এই আর একটা হলো, চাকরি করে ঘুষ খাইছেন, এই ঘুষের টাকা আছে না নাই? সুদী ব্যাংকে টাকা রাখছেন, চাকরির টাকা, ইন্টারেস্ট খায় না। ইসলামী ব্যাংকে রাখবেন, আল্লাহর ব্যাংকে রাখবেন, শরিয়া ব্যাংকে রাখবেন, তাও বাঁচার একটা রাস্তা আছে। আন্দার কুন্দানে তারা কি করে দরকার না, আপনি তো লভ্যাংশের চুক্তিতে যাচ্ছেন, কিন্তু সুদী ব্যাংকে যাইনি শুনে আপনি আগুনে ঝাঁপ দেবেন কেন? আপনি নিশ্চিত জানেন মরে গেলে আপনি জাহিলিয়াতের মৃত্যু হবে, নিশ্চিত জানেন মরে গেলে কবর জাহান্নামের গর্ত হবে, নিশ্চিত জানেন 99টা 3 দিন সবজার 7টা মাথা আপনাকে দংশন করবে, নিশ্চিত জানেন যে আপনি চিৎকার চেঁচামেচি মরে মা দৌড় খাবেন, নিশ্চিত জানেন আরশিয়াদিমে ছায়া পাবেন না, নিশ্চিত জানেন যে মিজানের পাল্লার পুণ্যটা ভারী হবে না, নিশ্চিত জানেন পুলসিরাতে প্রবেশের আগে 30 বছর কষ্ট থাকতে হবে, নিশ্চিত জানেন যে পুলসিরাতে পার হইতে পারবেন না, নিচে পড়ে যাবেন। তাহলে সেই কাজ কেন করতে যাব? সেই কাজ কেন করব? এই জন্য তওবা হলো একটা বিষয় আছে, চিকিৎসা, মিট মউত, কবর, হাসর, জাহান্নাম, হাসরের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, এই সম্বন্ধে চিন্তা গবেষণা করা করলে তওবার দরজা হাসিল হয়, তওবা হয়। নাহলে কেউ তওবা করতে পারবে না। তওবা না করলে কি হারাম ছাড়তে পারবে? এই যে ঘুষের বাড়ি, ঘুষের টাকা, ঘুষের ফ্ল্যাট,
মাসলা হলো যদি কেউ ঘুষ খাইয়ে ফ্ল্যাট করে, এই ফ্ল্যাটে সে যত দিন নামাজ পড়ে একটা নামাজ কবুল হবে না। এই ফ্ল্যাটে এই বাড়িতে ঘুষের টাকা, সুদের টাকা, হারাম টাকা, মারা টাকা দিয়ে যদি কেউ বাড়ি গাড়ি করে ওই জায়গায় নামাজ পড়ে, ওই নামাজ মরা পর্যন্ত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে নয় কারে না। এই পোশাকটা 10 টাকা দাম, 1000 টাকা দাম, 990 টাকা হালাল, 10 টাকা হারাম। এই পোশাক হারাম। আরাফার ময়দানে এক লোক হাত তুলে দোয়া করতেছিল। আল্লাহ রাসূল বলছেন, ধুলি ধূসরিত মলিন মুখে এক মুসাফির 2 হাত তুলে বলতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। অর্থাৎ, হে আল্লাহ, আমার দোয়া কবুল করেন, আমার নামাজ কবুল করেন, আমার ইবাদত কবুল করেন, আমাকে ক্ষমা করেন। আল্লাহ রাসূল বলছেন, তার দোয়া কবুল হবে কেমনে, অর্থাৎ ইবাদত কেমনে কবুল হবে? তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার রক্ত হারাম, তার গোস্ত হারাম, তার আসবাব হারাম, তাতে কবুল হবে না। এই জন্য বলা হয়েছে হারামের উপার্জনের খাবারের রক্ত, গোস্ত, শরীর দোজখে যাবে, জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। এটা সিল করা। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাহলে মূল কথা হলো, যারা হারাম টাকার মালিক তাদের সাথে যাইনি শুনে আপনি কুরবানি দেবেন না। এখন বলতে পারেন যে ভাই, আপনি যদি এই কুরবানি অনুমতি নাই, যে আমি জানবো কেমনে হারাম টাকা কেনা? দাদা, আপনি যদি না বুঝেন তাহলে তার সাথে কুরবানির দরকার কি? আপনি ছাগল দেন, এইটাই তো পরীক্ষা হবে। আপনি ছোট ছাগল দেন না, 2 দাঁতালা, হ্যাঁ, অল্প টাকায় ছাগল দেন, আল্লাহ তো আপনার অন্তর দেখবে। গোস্ত কি খাইতে কইছে নাকি? গোস্ত তো খাইতে কয় নাই। আল্লাহ কি বলছে যে আপনি খালি গোস্ত খাবেন, আমি গোস্ত খাবো? আল্লাহ তো চাইছে আমার জন্য কুরবানি করে, পরে আল্লাহ পাক না এটা সৎকা দিচ্ছে আপনারে এটা খাওয়ার। এখন এই বিষয়ে কিন্তু আমাদের খুব হুঁশিয়ার থাকতে হবে, না হলে কিন্তু আমাদের কিন্তু এর জন্য কিন্তু আমাদের গুনাহগার হতে হবে। এখন গোস্ত ভাগ করবেন কেমনে? 2টো প্রশ্ন শুনে নেন। অনেকে মনে করে যে গোস্ত ভাগ করা লাগে না, অনেকে মনে করে না গোস্ত ভাগ করা লাগে। এখন এই ক্ষেত্রে করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত 3 ভাগ করছেন। 1 ভাগ নিজে রান্নার জন্য, নিজে খাওয়ার জন্য রাখছেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দিয়েছে, আর 1 ভাগ মিসকিনদের দিয়ে দিয়েছে। এটা হলো আমার নবী করছেন। সাহাবারা কে করছেন? হযরত আব্দুল ইবনে মাসউদ করছেন, হযরত আব্দুল ইবনে আব্বাস করছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এদের থেকে বর্ণনা পাওয়া যায়, ওনারা বলছেন যে আমরা নবীকে দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগ করছেন। 1 ভাগ নিজে রাখছে, 1 ভাগ আত্মীয় স্বজন দিচ্ছে, 1 ভাগ ওই মিসকিনদের দিচ্ছে। আর উনরা বলছেন যে আমরাও গোশত 3 ভাগ করছি, যে 1 ভাগ নিজে খাওয়ার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ মিসকিন। তাহলে এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নাকি এটা মুস্তাহাব? এটা কি মুস্তাহাব, উত্তম। আপনার যদি একটা ছাগল দিলেন, 10 কেজি গোস্ত হলো, আপনার পরিবারে 20 জন আছে, আত্মীয় স্বজন আছে, আপনি না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নিয়ে যদি ফ্রিজে ভরে ফেলান তাহলে কিন্তু 1 গ্লাসের ঘাটতি হয়ে যায়। আপনি যদি গরু কাইটা একটা গরুর মাংস আর পুরাটাই ফ্রিজে ভরে এলেন গোস্ত ভালো ভালো দেখা, তাহলে কুরবানি হবে না। আপনি যদি বিতরণ করার সময় হাড্ডি মাড্ডি দেখা, পচা গোস্ত দেখা, কি কয় আমি নিজে দেখছি, আমার এনে আছে যে কি কয় যে চর্বি বেশি দেয়, নিজের জন্য ভালো গোস্ত রাখে আর বিতরণ করে চর্বি হাড্ডি, এই কুরবানি হবে না ভাই। আল্লাহ পাক তো নিজের ভিতরে জিনিস দেখে। আপনি যদি দিলে উত্তমটা দিতে বলছে, কোরআনে আল্লাহ বলছে যে তুমি যদি সদকা করো, আমার রাস্তায় যদি ব্যয় করো, উত্তমটা দাও। আল্লাহ বলছে তুমি যদি তোমার যদি কেউ খারাপটা দেয় তুমি কি গ্রহণ করবা? আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে, সম্ভবত 259 নম্বর আয়াত বা 68 বা এরকম হবে বা 70, আপনার দিকে নিয়ে আল্লাহ বলছে তোমাকে যদি কেউ অনুত্তম খারাপটা দেয় তুমি কি নিবা? আবার বলছে দেখো তোমার আল্লাহ কিন্তু গরিব না। মূল কথা এটা কিন্তু তোমার আল্লাহ খায় না, যে কারণে আমাদের কিন্তু ওই অন্তরটাকে ওইভাবে নিতে হবে। যে কারণে আপনার এই কুরবানির গোশত আপনার উত্তম হলো 3 ভাগ করার। আপনার যদি একা লাগে কতটুক? আপনার কি সারা বছর রাখার জন্য না? আমার আব্বা একজন দরিদ্র মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন,
আমার চাচারা ওরকম ছিলেন, আমার বাবারা 60 জন, আমার বাবার স্বাস্থ্য ভাইরা, আমার বাবার মানে বড় চাচার ছেলে হলো আপনার 3 জন, তারপরে অন্য চাচার ছেলেরা হলো 5 জন। আমরা দেখছি যে আমার বাবা চাচারা গরু জবাই করে গোস্ত বিতরণ করে দিছে, 1 ভাগ মিসকিনদের দেশে, আর 1 ভাগ এখনো আমাদের বাড়িতে রেওয়াজ আছে। আমার চাচারা মারা গেছে অধিকাংশ, আমার স্বাস্থ্য ভাইরা আলহামদুলিল্লাহ এটা করে, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দেয়, আর 1 ভাগ মাইপে কুরবানি দাতারে দেয়। এটা কিন্তু রেওয়াজ না, এটা আমাদের মনের ইচ্ছার থেকে দেয়। কার থেকে শিখছি? আমাদের বাবা চাচাদের থেকে শিখছি। আমার বড় চাচা মকসুদ সর্দার, তারপরে আর এক চাচা মুসলিম সর্দার, তারপরে মোকলেশ সর্দার, তারপরে মুজিবর সর্দার, তারপরে উলিয়ার সর্দার, তহিদ সর্দার, আকবর সর্দার, আসগার সর্দার, সুরাব সর্দার, সাহেব আলী, আইব আলী, এর মধ্যে কিন্তু অধিকাংশই মারা গেছে। হ্যাঁ, মাত্র 4-5 জন, 3-4 জন, 4 জন 5 জন বাইচে আছে, সব মারা গেছে। কিন্তু আমার চাচারা এই কাজ করে গেছে, আমার দাদারাও এই কাজ করে গেছে। আমাদের সবাই এই কাজ করার চেষ্টা করে। আমি দেখেন এখানে আমাদের কোনো প্রশংসা করছি না, আমি রেওয়াজটার কথা বলছি যে আমরা মুস্তাহাব আমলটা পালন করি। এখানে আমার ভাই আছে, আমার ভাইও শুনতেছে, উনি জানেন যে উনি কিভাবে কুরবানিটা করেন। উনরাও আমাদের এই কথা বলেন, উনরা বাড়িতে কুরবানি দেন, উনরা এরকম ভাবে দেয়। এখন আপনারা যাদের গোস্ত বেশি লাগবে তারা আপনারা এই 3 ভাগ না করলেও চলবে, আপনাদের পরিমাণ মতো আপনারা রাইকে আপনারা দিতে পারেন। আবার যদি সব টুক লাগে সব টুক রাখতে পারবেন। এই কুরবানির গোস্ত দিয়ে কিন্তু আপনি মেহমানদারি করতে পারবেন, কুরবানির গোস্ত দিয়ে কিন্তু আপনি খাওয়াইতে পারবেন, কিন্তু বেচতে পারবেন না কুরবানির গোস্ত। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনার কাছে কালকে মেয়ে বিয়ে দিয়েছেন, 50 জন মেহমান আসবে, 100 জন আসবে, আপনি কুরবানির গোস্ত দিয়ে খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে তার 3 ভাগ লাগে না, ভালো করে বুঝে নেন। আবার দেখা গেছে যে মেয়ে বিয়া দেবেন, ছেলে বিয়া দেবেন, পরের দিন 2 দিন পরে আপনার মাংস দরকার হবে, আপনার কিন্তু এই কুরবানির গোস্ত থেকে কিন্তু আপনি তাদের খাওয়াইতে পারবেন। তারা আত্মীয়, আপনার আত্মীয় আসবে, আপনি খাওয়াবেন, সেই ক্ষেত্রে আপনি খাওয়াইতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনি কাউকে বিতরণ না করেন কোনো সমস্যা নাই, এটা কিন্তু ম্যান্ডেটরি না। কিন্তু আপনি যদি একেবারে সব রেখে দেন, সেটা দেখতে খারাপ লাগে না, এক ক্লাস বহির্ভূত হয়ে যায় না। যে ওই যে আমি প্রথমে বললাম যে গোস্ত খাওয়ার নিয়তে গরু কিনলেন, কুরবানি নাই, তাই হয়ে গেল না। এই বিষয়টা খেয়াল করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বুখারীর একটা হাদিস আছে, অন্যান্য হাদিসে আছে, মহামারী হয়েছিল, তখন দুর্ভিক্ষ হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন তোমাদের খাবারের টুকরাইকে বাকি টুক সৎকা করে দাও, তখন নিষেধ করে দিয়েছিল আল্লাহ রাসূল। এই জন্য অনেকে আবার বলে কি প্রয়োজনের টুকরাইকে সৎকা করে দাও। এই যে আমার চাচারা, বাবা চাচারা কত কি ওই যে ওই সময় মাংস 1 বেলা 2 বেলা রাইকে দিয়ে দিছে, যদি কিছু একটু রাখছে, যদি পায় নাই আইসে, আমার চাচাদের বাড়িও খবর নিছি, আমার বাপ তো দেখা গেছে 1 বেলা রাইন দে, আবার রাতের বেলা বা পরের দিন নাই, দিদি দিয়ে দিছে। কারণ ওই যে আল্লাহরে ভয় পাইছে, ইখলাসের সহিত তারা দান করে দিছে। আপনারা এই যে করতে পারলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ রাসূল বলছিলেন যে তোমরা সব দান করে দিবা। পরের বছর আর মহামারী হয় নাই। আমার সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কুরবানির গোশত কি করব? আল্লাহ রাসূল বললেন, এখন তো মহামারী নাই, তুমি খাও, খাওয়াও, রাখো, খাও, খাওয়াও, রাখো। কোরআনও আছে, খাও, খাওয়াও, রাখো, মানে নিজে খাও, 1 ভাগ খাওয়াও, সংরক্ষণের কথা বলা আছে। তাই এই যে মুস্তাহাব আমল হলো 3টা। এখন আসেন, সবচেয়ে বড় একটা প্রশ্ন, গ্রামে যে রেওয়াজ করে এক জায়গায় কুরবানি করা হয়, কইরা ওই সমাজের লোকরা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, নিয়ে তারা মাইপে 3 ভাগের 1 ভাগ রাখিয়ে দেয়, আর 2 ভাগ করে আত্মীয়দের জন্য মানে কুরবানি দাতারে 2 ভাগ দিয়ে দেয়। এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? ভাই এটা কিন্তু খুব স্পষ্টকতর বিষয়। আপনি যদি মনে করেন যে গোশত আপনার লাগবে সব, সেই ক্ষেত্রে সমাজের এই নিয়ম মানে আপনার জন্য প্রযোজ্য নয়। এটা কিন্তু জুলুম হয় এক প্রকারের। সমাজে এই প্রকারের লোক জিজ্ঞেস করবেন, ভাইও
আপনার গরুর গোস্ত থেকে গরু থেকে আমি কি 3 ভাগের 1 ভাগ রাখবো, নাকি 10 ভাগের 1 ভাগ রাখবো, নাকি রাখবো না? তাহলে আমাদের মজুরিটা দিয়ে দিয়েন। কারণ কুরবানির পশুর গোস্ত দিয়ে তো আর মজুরি হয় না। গ্রামে কিন্তু একটা ভুল আছে, আমি দেখছি, যারা কাটে তাদেরকে ওই যে 3 ভাগের 1 ভাগ থেকে গোস্ত দেয়। খবরদার এই ভুল করবেন না। যারা কাটবে তাদের মজুরি দিবে না, যারা অংশীদার কাটে তাতে মজুরি নাই, ফিসাবিলিল্লাহ। আর কেউ যদি বলে ভাই আমরা মজুরি নেবো না, এমনি কেটে দেবো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মনে করেন যে তোমার একটু গোস্ত বেশি দিবানি, তুমি কাটতে দাও, এই কুরবানি হবে না। কিন্তু তা সমাজের একটা নিয়ম আছে, আমার একটা লেখা আছে, দেখবেন শ্বাস দিয়ে দেখবেন, সুন্দর দলিল দিয়া, যে আমি আলোচনা সামনে নিয়ে আসবো, যে এই রেওয়াজটা কিন্তু আমরা বানাইছি। তবে এই রেওয়াজ করতে যায় যদি কুরবানিটা তা ক্ষতিগ্রস্ত হয়, জুলুম হবে। ভালো করে বুঝে নিন। আপনার যদি গোস্ত সব লাগে, তাহলে ওই সমাজের 3 ভাগের 1 ভাগ লাগবে না, বলে দিছি। আর এখানে লজ্জার কিছু নাই। তাদের বলে দিবেন যে আমার গোস্ত লাগবে ভাই, আমার আত্মীয় আছে, আমার মেয়ে বিয়ে দিচ্ছি, ছেলে বিয়ে দিচ্ছি, আমার সেখানে পাঠাইতে হবে, বাবা আত্মীয় আসবে, বা আমার ভাই আসবে, বোন আসবে, বা আমার ওই দিনাজপুর পাঠাইতে হবে, রংপুর পাঠাইতে হবে, আমার লাগবে। আমার 3 ভাগের 1 ভাগ আত্মীয় দিলে হবে না, এতটুকু মাংস দিলে হবে না, কিছু এক বেলা যাতে খাইতে পারে, সেই ক্ষেত্রে আমার 3 ভাগের 1 ভাগ আমি দিতে পারবো না, এটা বলে দিবেন। আর তারা যদি রাইখে দেয় তাহলে জুলুম করলো, গুনাহ হবে। তারা ভালো করে বুঝে নিয়ে, হ্যাঁ, তাদের কি হবে? গুনাহ হবে। এখন কুরবানি কি আপনার টাকায় আপনার স্ত্রী দিতে পারবে কিনা, এই একটা প্রশ্ন। যে আপনি গরু কিনলেন, কিন্তু দেখা গেল যে আপনি আপনার স্ত্রীর নামে, মার নামে, বাপের নামে, দাদার নামে দিচ্ছেন। আচ্ছা শোনেন, এই কুরবানির দেয়া ওয়াজিব হলো কার? যে নিসাব পরিমাণ মালিক, ওই 3 দিনের জন্য সে। আর স্ত্রী দিয়ে নিসাব পরিমাণের মালিক হয়, স্ত্রী দিবে, স্ত্রীর টাকার থেকে দিবে। এখন আপনি মালিক, স্ত্রীর পক্ষ থেকে আপনি দিচ্ছেন, দিতে পারেন, সেটা হয়ে যাবে। কিন্তু যদি স্ত্রী যদি না দেয়, স্ত্রী গুনাহগার হবে না। আপনার ছেলে, কিন্তু সে নিসাব পরিমাণের মালিক না। এখন আপনার যদি আপনি যদি সেটা না দেন, তাহলে সেটা অসুবিধা নাই, আর দিলে ভালো। নাবালেগের কুরবানি কি ওয়াজিব নাকি? নাবালেগ আছে না, আপনার ছেলে হইছে, খুশিতে তার নামে কুরবানি দিয়ে দিয়েছেন, বয়স হলো 5 মাস আলা। নাবালেগ শিশু কিশোর তদ্রুপ সুস্থ মস্তিষ্ক নয়, নেশাবের মালিক হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব নাই, বুঝছেন? অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কুরবানি করলে সহি হবে, মানে আদায় হবে, ওয়াজিব না, এবং সেটা মুস্তাহাব আমল। বুঝাইতে পারছি? এই জন্য বাদায় সানায় 4 খন্ড 196 পৃষ্ঠা, রহদুল মুত্তার ফাতেহা শমী 6 খন্ড 316 পৃষ্ঠার মধ্যে এই মাসলাটা আছে। মুসাফিরের জন্য কুরবানি নয়, আগেই বলেছি। যারা মুসাফির 48 মিনিট দূরে থাকবে, 78 কিলো আর কি, অথবা তারা মুসাফিরের যে শর্ত থাকে, তাদের জন্য কুরবানি ওয়াজিব নাই। কাজী খান, বাদায় সানায় আর রহদুল মুত্তার ফাতেহা স্বামী। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি? মাসালা, দরিদ্র ব্যক্তির পর কুরবানি ওয়াজিব নয়, নিসাব পরিমাণ মালই তো নাই তার। কিন্তু সে যদি কুরবানির নিয়তে, নিসাবের মাল নাই, কিন্তু কুরবানির নিয়তে যদি সে পশু কেনে, তাদের কুরবানি ওয়াজিব হয়ে যায়, দেখছেন? তার জন্য কিন্তু প্রযোজ্য না, সে নিসাব পরিমাণ মাল না, গরিব, কিন্তু সে মনে করলো না আমি কুরবানি করবো, শুধু কুরবানির নিয়ত করে গরু কেনে, ছাগল কেনে, তাহলে এই কুরবানি দিয়ে ওয়াজিব হবে। কিনে যদি কয় কি আমি দেব না, তাহলে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনার কুরবানির পশুর বয়স সময়, উট কম পক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর হইতে হবে, এই যে 2 দাঁত পায়, আর ছাগল ভেড়া দুম্বা 1 বছর। ভালো করে বুঝে নিন। উট তো আমাদের দেশে নাই, বাদ দিলাম, গরু মহিষ আছে, এটা 2 বছর হইতে হবে। কয় বছর? 2 বছর। এই গাবি দিয়ে কিন্তু কুরবানি হবে। অনেকে কয় গাবি দিয়ে যাবে না, গাবি দিয়ে পুরো কুরবানি হবে। আর ছাগল, দুম্বা, বেড়া 1 বছর, 1 দাঁত, 1 বছর আর কি। এই জন্য নিশ্চিত হইতে হবে যে আসলে বয়স হয়েছে কিনা। যদি কম হয় তাহলে কিন্তু দুরুস্ত হয় না, তবে যদি থেকে গায়ে গোস্ত মনে হয় যে না 1 বছরের মতো ছাগল বড় হয়ে গেছে,
2 বছরের মধ্যে গরু বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে জায়েজ আছে, মনে রেখেন। যদি বয়স যদি মনে করেন একটু কম হয় কিন্তু গায়ে গোস্ত বেশি হয়ে গেছে, জায়েজ। ফতোয়া কাজী খান বাদায় সানাইয়া এর মধ্যে হাতে আছে। এই জন্য এই বিষয়, এই মাসলা মাসাইল গুলো আপনার মনে রাখতে হবে। আর যদি কেউ বলে 7 ভাগ কুরবানি নাই, সেটা মিথ্যাবাদী। হ্যাঁ, সহি হাদিস দ্বারা প্রমাণিত কুরবানি গরু মহিষ উট 7 ভাগে দেয়া যাবে। এটা যদি কেউ বলে সে মিথ্যাবাদী, ফালতু, মানে সে বাজে, তার ওয়াজ শোনা না যায়। এই জন্য ভাগে কুরবানি দেওয়ার সতর্কতা আমি আপনাদের অনেক সুন্দর করে বুঝাই দিছি, আপনারা বারবার টেনে শুনেন। পশুতে আকিকা করা যাবে সেটাও আমি আপনাদের দলিল দিয়ে বুঝাই দিছি। হাজিদের উপর যে ঈদুল আজহার কুরবানি কোন ক্ষেত্রে প্রযোজ্য আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে একেবারে যে ভুল না হয় আমি বুঝাই দিছি, আপনারা শুনে নেবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে, আপনারা করবেন। এটা যদি কেউ করতে পারে মহা সৌভাগ্যশালী হবে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না, আল্লাহ খুশি হবেন যে আমার হাবিবের পক্ষ থেকে আমারে এই শাহ মোহাম্মদ আকমাল সাহেব, উদাহরণ দিলাম, উনি কুরবানি দিচ্ছেন। আমার সর্দার মোহাম্মদ ফাইকুজ্জামান বড় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, আমার আল্লাহ তো অবশ্যই খুশি হবেন। এই জন্য কিন্তু আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন ময়দানে আসরে। এই জন্য কিন্তু দেখা গেছে যে আল্লাহ রসুল সুপারিশ আগে ভাগে করে ফেলতে পারে, করার সম্ভাবনাই তো আছে নাকি? কারণ আল্লাহ রসুল ওয়াসিয়ত করছে, আলীকে আলী তুমি আমার পক্ষ থেকে আমার জন্য আমার পক্ষ থেকে কুরবানি করবা। আলীর জন্য কিন্তু জীবিত যতদিন ছিলেন উনি করেছেন। যে রেওয়াজটা কিন্তু আমরা মাঝে মাঝে করি, যদি আমাদের ভাগ থাকে নিজেরটা দিয়ে ওয়াজিব, নিজের গুলো দিয়ে তারপরে যদি পক্ষ থেকে দিয়ে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিয়ে দিবেন। এই জন্য এই বিষয়টা এখন পশু যদি হারায় যায়, এই 2 বছর আগে আমাদের পাশে হঠাৎ করে দেখি যে সিসিটিভি খুঁজতে আছে। কি ভাই, আমাদের পশু তো চুরি করে লয়ে গেছে। হ্যাঁ, সিসিটিভি দেখি রাস্তা দিয়া 2-3 জন পশু নিয়ে যাচ্ছে, এটা তার পাওয়া যায় নাই। সেই ক্ষেত্রে করণীয় কি? পশু যদি হারাই যায়, কুরবানির জন্য কিনলেন, হারাই যায় কি হবে? যে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, যদি তার কুরবানির পশু ক্রয় করার পর হারিয়ে যায়, তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা আবশ্যক, করতে হবে, ওয়াজিব। আর যার উপর কুরবানি করা ওয়াজিব না, এমন ব্যক্তির পশু হারাই গেলে তার উপর পুনরায় পশু করে ওয়াজিব না, যেমন দরিদ্র ব্যক্তি। আর যদি নিসাব পরিমাণ মালিক হয়, পশু কিনছে, চুরি হয়ে গেছে, হারাই গেছে বা মারা গেছে, সেই ক্ষেত্রে আর একটা কিনে দিতে হবে। আর যে ব্যক্তি দরিদ্র সে কিন্তু ওয়াজিব না, কিন্তু সে কিনে ফেললে ওয়াজিব হয়ে গেল। কিন্তু সে যদি হারাই গেল, চুরি হয়ে গেল, মরিয়ে গেল, সেই ক্ষেত্রে তার জন্য কি নতুন করে কুরবানির গরু বা ছাগল কিনে করা আপনার ওয়াজিব নয়। আল বাহারু রায়েক বাদায় সানাইয়া ফাতেহা হিন্দিয়া আলমগিরি, ফাতেহা শামী রহদুল মুক্তার, ফাতেহা বাজ্জাজিয়া আলা হাসিমিল হিন্দিয়া, ফাতেহা তাতার খানিয়া, আল ফাতওয়ান নওয়াজিল কিতাবের নাম, ফাতহুল কাদির, আল জাহারাতুল নাইরা এই কিতাবের মধ্যে আছে, ফাতেহা হিদায়ার মধ্যে আছে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের আমি সুন্দর করে বলার চেষ্টা করেছি। হ্যাঁ, এবার যে আপনার অমুসলমান আছে না, পড়ছি, আমরা মনে করি বা সবাই জানি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এই পশুর কুরবানির গোস্ত দেওয়া যাবে কিনা। হিন্দুরা তো গরুর গোস্ত খায় না, ছাগল যদি আপনি জবাই দেন তাহলে এই অমুসলমানদের যারা খায়, মানে হিন্দু আবার খায়, তাদেরকে এই গরুর বা ছাগলের পশুর কুরবানি গোস্ত যদি তারা খায়, দেয়া জায়েজ আছে কিনা। এই ক্ষেত্রে অমুসলমান যারা, তাদের গরুর গোস্ত দেয়া জায়েজ আছে। আপনি পড়শি, আপনি মুসলমান, কিন্তু আপনার অমুসলমান যে পড়শি আছে তাকে কুরবানির গোস্ত দিতে পারবেন। দলিল সুনান ফাতোয়া হিন্দিয়া বা আলমগিরি, অর্থাৎ দেওয়া যাবে। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব হিসাব করে চলতে হবে, জানতে হবে। হ্যাঁ, তারপরে আপনার সবকিছুই কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম, দুর্ভিক্ষ যদি হয় তাহলে কি হবে। দুর্ভিক্ষ হলে 3 দিনের বেশি মাংস রাখা সংরক্ষণ জায়েজ নাই, বলে দিচ্ছি কিন্তু আগে।
কয়দিন? 3 দিন। 3 দিনের দুর্ভিক্ষ যদি বাংলাদেশে হয়, 3 দিনের বেশি গরুর গোস্ত বা কুরবানির গোস্ত রাখা জায়েজ নাই, না জায়েজ হয়ে যাবে, মানে তখন খাইয়ে বাকিটুকু বিতরণ করতে হবে। কিন্তু যদি দুর্ভিক্ষ না হয় তাহলে আপনি রাখতে পারবেন, কিছুদিন রাইকে খাইতে পারবেন। তো বছরের মধ্যে রাইকে খাইলে আবার সমস্যা, তাহলে আপনার আত্মা গরু খাওয়ার, গোস্ত খাওয়ার নেশায় থাকবে, তাহলে কিন্তু আপনি সমস্যা। আর একটা শেষ কথা চলে আসি, একটা ভুলের জন্য আপনার কুরবানি শিরক হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনার কিন্তু জাহিলিদের মৃত্যু দিতে পারে। যদি বলেন যে আমার নামে কুরবানি দাও, হুজুরে বলেন আমার নামে কুরবানি, বাপের নামে কুরবানি, দেখেন এরকম আসছে কিন্তু দাদার নামে, নানার নামে, এটা শিরক। গায়রুল্লাহর নামে কুরবানি করা, পশু জবাই করা শিরক, গোশত খাওয়া হারাম। হ্যাঁ, জাহিলিদের মৃত্যু যদি খালেস তওবা করে ফিরে না আসে, সাবধান, খবরদার, হুঁশিয়ার। ইমাম সাহেবকে বলবেন ফতোয়াটা ভালো করে দিবেন, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে, দাদার পক্ষ থেকে আল্লাহর নামে, এইভাবে আপনার এই নাম এইভাবে আপনার দিতে হবে। নেতার পক্ষ থেকে আল্লাহর নামে পশু জবাই হচ্ছে, মানে কুরবানি হচ্ছে। এখন এই বিষয় কিন্তু খুব মানে ডেঞ্জারাস। আর পশু কেনার ক্ষেত্রে আপনার কান কাটা, তারপরে ওই যে মাসলা মাসলা, সেগুলো আপনারা অনেকে জানেন যে ত্রুটিযুক্ত পশু কিনে কুরবানি করা জায়েজ নাই, এইটা কিন্তু বুঝতে হবে। এই জন্য শেষ নিয়ে আসি, মনে রাখতে হবে ইখলাসের সাথে আল্লাহর সন্তোষের জন্য পশু কিনতে হবে কুরবানির জন্য। আপনি কতটুক গোস্ত হবে না, এই দিকে যাবেন না। আমি ঠকলাম না, আমি জিতলাম, খবরদার, হুঁশিয়ার, সাবধান, ভুলিয়ে উচ্চারণ করবেন না। সমাজে দেখা যায় কি, গরু কিনে নিয়ে এসে একজন আর একজন কয় যে এটা কত হয়েছে রে, 1,20,000। দেখছিস ওই গরু সে 1,10,000 আনছে, লাভ করছে না, এই কথা বলা যাবে না। আবার বলে যে এই গরুটা কত হয়েছে রে, 90,000, তো ঠকছে, তাই কে ভাই, ও তো 70,000 আনছে। আবার বলে এই গরুটা কত, কালকে তো এই গরু 2.5 লক্ষ টাকা ছিল, আজকে কত, আজকে আমি জিতছি 2 লাখ টাকা আনছি। আবার বলে যে এই গরু কত, 4 লক্ষ টাকা, তাহলে এখন কত হয়েছে, এখন হয়েছে 2 লাখ। দেখছো, ও হারছে আর আমি জিতলাম। খবরদার, হুঁশিয়ার, সাবধান, এটা কুরবানির বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিয়েছিল, আল্লাহ সন্তুষ্ট হয়ে সন্তানকে সরাই এখানে দুম্বা দিয়ে দিয়েছিল। তাহলে আপনি বুঝতে পারেন যে এটা কত দূর ইখলাসের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সে করে, সে করে, আল্লাহ খুশি হয় না। পশু করে, খুশি হয় না। কত কিছু করলে খুশি হয় না, খালি স্বপ্নে দেখা হয় যে হে আমার খলিল, তোমার প্রিয় জিনিস আমার জন্য কুরবানি করো। আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ খলিলুল্লাহ, চিন্তা করলেন এত কিছু করলাম, আল্লাহ কি বলে? তখন তার প্রিয় ছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, বৃদ্ধ বয়সে হলো, তখন তারে বলল, সে রাজি হয়ে গেল। শয়তান আবার আশা দিল। তখন তার স্ত্রীকে হাজেরা আলাইহিস সালামকে বলে আল্লাহর নবী যদি এটা বলে আল্লাহর পক্ষ থেকে কোনো সমস্যা নাই। আর ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আপনি চিন্তা করেন না, আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমি আপনার বাধ্যগত সন্তান, আপনার কথা আমি পালন করব, কোনো অসুবিধা নাই। পরে আল্লাহর ওই খলিল ইব্রাহিম ইসলাম নিয়ে যায়। তখন শয়তান কত ধরনের অস্বস্তা করে, যে কারণে আমরা মিনাই শয়তানের উদ্দেশ্যে পাথর মারি, কিন্তু শয়তান যত পায় না, মনের কুপরিবৃত্তি, পশু চরিত্র খারাপ, একে আমরা পাথর মারি আর কি। তখন ওই এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়ালো, কিন্তু ছুরি হয় না। তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, তাড়াতাড়ি যা, আমার ইসমাইলকে সরাই দাও, দুম্বা দিয়ে দাও। তখন জিব্রাইল ইসলাম জান্নাতের মধ্যে ছিল। তখন ওই নবী তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া মানে এমন ভাবে কাটে না, পাথর কেটে যায়। তারপরে আব্বা আপনি চোখটা বাঁধেন, এমন মানে ইখলাসের সহিত। তখন ছুরিও চালাই, তখন ওখান থেকে ওই যে আমরা তাকবীরে তাশরিক করি না, ওই আওয়াজ হয়, ইব্রাহিম ইসলামের জবাব দেয়, ফেরেশতাও জবাব দেয়, একটু সময় ঘন হয়। পরে আসার লগে লগে চোখ তো বান্ধা, ইসলামকে ছড়াই দেয়, দুম্বা বসাই দেয়, বেস্তি দুম্বা, তখন যায় 2 ভাগ হয়ে যায়। চোখ খুলে দেয় কি হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় হাসতেছে, ফেরেশতাও আছে, দুম্বা হয়ে গেল। তাহলে কি হইল? তাহলে দেখেন প্রিয় বস্তু না,
আর এই প্রিয় বস্তু আপনি যদি আল্লাহর রাস্তায় দেন, এখন যদি গোস্ত খাওয়ার নিয়তে দেন, এটা হবে? হবে না। ভাইয়েরা, দীর্ঘ আলোচনা করলাম, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই জন্য এই জরুরি বিষয়গুলো দিলাম। আপনারা পারলে এটাকে ডাউনলোড করে নিয়েন, হ্যাঁ, শেয়ার করেন, আপনারা সহযোগিতা করেন। আমার এখানে বিভিন্ন ধরনের মাসেল সম্পর্কে এখন প্রতিদিনই আলোচনা করি। আমরা প্রতিদিনই এই পরিপূর্ণ দিনের এলেম সম্পর্কে আলোচনা করি। তবে আমার কাছে সবসময় হারাম এবং হালাল এইটা পাবেন, ভয় পাবেন আপনারা, কিন্তু সংশোধন হইতে পারবেন। আমরা সংশোধন হইতে পারবো, সিফতে মুসলমান হইতে পারবো, কামেল মুমিন হইতে পারবো। যেমন আমি একটা জিনিস সমাজে একটা ধারণা করে দিছি যে তাবলিগ জামাত, যে ইলিয়াস সাহেবের তাবলিগ, এটা নবীওয়ালা তাবলিগ না, নবীওয়ালা কাজ না, ইলিয়াস সাহেবের কাজ। স্বপ্নে পাইছে, রসুলের সুন্নাহ না, এই তরিকায় থাকলে তার জন্য জান্নাত নাই। যত বড় আলেম তাদের বলবেন যে এটা কি নবী করছে, সাহাবারা করছে, তাবেঈনরা করছে। আল্লাহ পাকের রসুল বলছে যে আমার সুন্নাহ আমার এক শ্রেণীর উম্মত জান্নাত দিতে অস্বীকার করে। কারা? বুখারী মুসলিমের হাদিস বলে আমার এক শ্রেণীর উম্মত যারা আমার সুন্নাহ অস্বীকার করে, তারা জান্নাত দিতে অস্বীকার করে। রসুল করিম সুন্নাহ অনুযায়ী তাবলিগ করতে হবে, আর তাবলিগ করতে পারে পূর্ণাঙ্গ দিনের। সরাসরি স্বপ্নে পাইছে 1350 বছর পরে এটা বাতিল। আবার চিল্লা ভিত্তিক তাবলিগ স্বপ্নে পাইছে বাতিল। ভালো করে বুঝে নেন, ফরজ ওয়াজিব কোনোদিন বানানো যায় না। ফরজ ওয়াজিব নির্দিষ্ট আল্লাহর পাকের সময়, নবীর সময় থেকে সেট হয়ে গেছে। এই জন্য তাবলিগ করা ফরজ, ক্ষেত্র বিশেষে ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব। এটা বানানো যাবে না। আল্লাহ পাক যেভাবে আদেশ করছে সেইভাবে করতে হবে, নবী যেভাবে করছে সেইভাবে করতে হবে। এইটা আমি সমাজে ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আমার আগের আলোচনা আছে, দেখবেন। সবাই ভালো থাকবেন, কেউ মনে কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।